আপনি যদি মনে করেন যে পরীক্ষিতের মতো আমারও চলে যেতে হবে, কবে যাবেন আপনি? কবে যাবেন? রাজা পরীক্ষিত জানতেন 7 দিনের মধ্যে যাবে। আপনি কি তা জানেন? আপনি তা জানেন না, তা জানেন না। কিন্তু কখন যাবেন আপনি? এই মুহূর্তে আপনি চলে যেতে পারেন। এই মুহূর্তে আপনি চলে যেতে পারেন। যে নিঃশ্বাসটি আপনি ছেড়ে দিলেন, এই নিঃশ্বাসটি যদি আর ফিরে না আসে, তাহলেই চোখটি আপনি বন্ধ করে ফেললে পরলোক হয়ে গেল। সুতরাং পরীক্ষিতের চেয়েও কিন্তু আমার আপনার সময়টি আরো কম। আমার হচ্ছে 1 নিঃশ্বাস সময়, ওনার ছিল 7 দিন সময়, আর আমার হচ্ছে 1 নিঃশ্বাস সময়। কাজে আমি একটু অনুরোধ করব, একটু চিন্তা করে খানিকক্ষণ একটু মনকে বিগলিত করেন, বিগলিত করেন। যে কোনো মুহূর্তে আপনার প্রাণ পাখিটা বেরিয়ে যেতে পারে, পারে তো? আর যদি পারে, তাহলে বিলম্ব না করে একটি ধন আপনি আপনার বুকে ধরুন, সাথে রাখুন, লালন করুন। সেটি কি? ভগবান কৃষ্ণচন্দ্র নিজে মুখে বলেছেন, গীতা পুস্তক সংযুক্ত প্রাণাং ত্যক্তা প্রয়াতিজ, প্রাণাং ত্যক্তা প্রয়াতিজ বৈকুণ্ঠং সমবাপ্নতি বিষ্ণুনা সহমততে। ভগবান কৃষ্ণ বাচ, কৃষ্ণচন্দ্র নিজে বললেন, যদি আপনি গীতা সংযুক্ত হয়ে প্রাণকে ত্যাগ করতে পারেন, তাহলে আমার কৃষ্ণচন্দ্র আপনাকে কথা দিলেন যে তুমি বৈকুণ্ঠ ধামে আমার সাথে পরমানন্দ উপভোগ করবে। আমি মৃত্যুকালের কথাটি বললাম, এবার বৈকুণ্ঠ ধামের একটু কথা বলি। আপনি কি বৈকুণ্ঠ ধামে যাবেন না স্বর্গে যাবেন? স্বর্গ ভালো না বৈকুণ্ঠ ভালো? কোনটি ভালো? বৈকুণ্ঠ ভালো। কেন বৈকুণ্ঠ ভালো? বৈকুণ্ঠের অধিষ্ঠাতা হচ্ছেন ভগবান বিষ্ণুচন্দ্র। ভগবান বিষ্ণুচন্দ্র হচ্ছে বৈকুণ্ঠের অধিষ্ঠাতা। আর স্বর্গের অধিষ্ঠাতা হচ্ছেন স্বয়ং ইন্দ্র। ওটা হচ্ছে দেবতাদের স্থান। আপনার যদি ব্যালেন্স বাড়ে, পুণ্যের ব্যালেন্স, আপনি স্বর্গে যাবেন। যখন ব্যালেন্স ফুরিয়ে যাবে, পুণ্য শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে আবার চলে আসবে। আর যদি একবার বৈকুণ্ঠে যেতে পারেন, আমার প্রভুর সান্নিধ্যে যদি যেতে পারেন, আমার বিষ্ণুর চরণে যদি লীন হয়ে যেতে পারেন, আপনাকে আর এই মত্ত ধামে, এই সংসার ধামে এসে পাপ পঙ্কিলে জড়াতে হবে না। প্রতিদিন আপনি ভাগবতী সুধারস আস্বাদন করেন। বলা হলো কি? আস্বাদন করেন। এবং ভাগবতের কথাও কিন্তু একটি, পিবতং ভাগবতং রসমালয়। পিবতং, পান করো, পান করো। কি পান করবেন এখানে? এখানে তো কথা বলা হচ্ছে, পুস্তক পাঠ করা হচ্ছে, আলোচনা করা হচ্ছে। পাঠের কি আছে এখানে? কি আছে? আপনি কি শ্রবণ করছেন? কিন্তু বলা হলো কি? পিবতং, পান করো। কি পান করবে? হ্যাঁ, ভাগবত একটি ফল, পরিপক্ক ফল। কিসের ফল? নিগম কল্পতে গলিত ফল। সমস্ত বেদের, বেদ্রূপ কল্পবৃক্ষে পরিপক্ক ফল এই ভাগবত। পরিপক্ক ফল, রসামৃত, রস সমৃদ্ধ এই ফল মর্তধামে অখণ্ড রূপে পতিত হয়েছে। তার মাধ্যমে আমার প্রভু শুকদেব গোস্বামী মহাশয়ের কণ্ঠ নিঃসৃত হয়ে, মুখ নিঃসৃত হয়ে, যখনই এটি মুখ নিঃসৃত হয়েছে শুকদেব গোস্বামী শ্রীপাদ মহাশয়, তখনই এটি অমৃত রূপ ধারণ করেছে। ব্যাসদেব কিন্তু রচনা করেছেন, আর সেটি অমৃত হয়েছে কার কণ্ঠে, কার মুখে? শুকদেব গোস্বামী শ্রীপাদ মহাশয় মুখ নিঃসৃত। এই অমৃত সুধা আপনি পান করুন, কণ্ঠে নিন, ভিতরে নিন,
হৃদয় বিগলিত করুন, পান করুন, পান করুন। হে রসিক, হে রসিক, মুহুরুহ রসিকা ভুবি ভাবুকা, মুহুরুহ রসিকা। হে রসিক, আমার ভাগবত আচার্য কি বলছেন? বলছেন হে রসিক, হে ভাবুক সভাসদগণ, তোমরা ভাগবতের রস পান করো, আস্বাদন করো, হৃদয় বিগলিত করো। আবার এক ধাপ এগিয়ে আরেক বৈষ্ণব কি বললেন? হে লোভী, হে লোভী, আপনাদেরকে লোভী বলছে। আপনারা ভাবুক, আপনারা রসিক, আপনারা লোভী। কিসের লোভী? আপনারা হচ্ছেন কৃষ্ণ নামের লোভী, ভাগবতী অমৃত কথার লোভী। যখনই যেখানে আপনারা শুনতে পান যে ওখানে কৃষ্ণ কথা হচ্ছে, ওখানে ভাগবতী কথা হচ্ছে, ওখানে হরিনাম হচ্ছে, আপনারা ঠিক থাকতে পারেন না, ছুটে আসেন, দৌড়ে আসেন, দৌড়ে যান। এ কারণেই আচার্যগণ আপনাদেরকে বলেছে তোমরা লোভী, তোমরা লোভী, লোভী, কৃষ্ণ নামের লোভী। হরে কৃষ্ণ। পিবতং ভাগবত রসমালয়, ভাগবতের রস পান করো, প্রতিদিন পান করো। এখন প্রতিদিন আপনি কিভাবে পান করবেন আর কেনই বা করবেন? কিভাবে পান করবেন প্রতিদিন? প্রতিদিন কি আপনি ভাগবত পাঠক পাবেন? আর প্রতিদিন কি এখানে আনা সম্ভব? আসাই কি সম্ভব? কিন্তু বলা হয়েছে কি প্রতিদিন ভাগবতী রসাসুধ, সুধা রস আস্বাদন করো, আস্বাদন করো, পাপ মুক্ত থাকো। কিভাবে পান করবেন? এবং সংস্কৃতটা কি বলছে? শ্রীমদ ভাগবতং পুণ্যং মায়ু মারোগ্য পুষ্টিদম পঠনা শ্রবণাদ বাপি সর্ব পাপ বিমুচ্যতে। যদি তুমি ভাগবতী কথা আস্বাদন করো তাহলে তুমি কয়েকটি জিনিস পাবে। একটি হচ্ছে কি পুণ্য পাবে, যদি তুমি চাও পুণ্য পাবে, আয়ু পাবে, তোমার আয়ু বৃদ্ধি হবে, পরমায়ু বৃদ্ধি হবে। তোমার ভিতরে যদি সঞ্চিত কোনো রোগ থাকে, জন্ম জন্মান্তরের যদি কোনো রোগ থাকে, তাহলে সেখান থেকে তুমি আরোগ্য লাভ করবে, আরোগ্য লাভ করবে। আর কি পাবেন? তুমি পুষ্টি পাবে, পুষ্টি, পুষ্টি। এখন এই পুষ্টির একটা ব্যাখ্যা আছে। পুষ্টি মানে কি? হৃদয় পরিপুষ্ট হয় নাকি, না দেহ পরিপুষ্ট হয়? কোনটির কথা এটা বলা হয়েছে? ভাগবত কিন্তু কখনো আপনার দেহ নিয়ে কথা বলবে না। ভাগবত যতক্ষণ কথা বলবে আপনার মন নিয়ে কথা বলবে, আপনার হৃদয় নিয়ে কথা বলবে, আপনার ভিতর নিয়ে কথা বলবে, বাইরের কোনো কথা বলবে না। সুতরাং এমন কোনো জিনিস নাই যা পান করলে, যা শুনলে আপনার দেহ পরিপুষ্ট হয় তা। সেটি পান করলে আপনার একটি জিনিসই পরিপুষ্ট হবে, পুষ্টি হবে, সেটি হচ্ছে আপনার হৃদয়। কেন পুষ্টির কথা বলবো? পুষ্টির কথা বললো এই কারণে, কথা অশালীন কথা, অশালীন পর্যায়ে, অজাগায় কুজাগায় যাতায়াত করতে করতে এমন পর্যায় হয়ে গেছে, আহার বিহারে এমন পর্যায় হয়ে গেছে, আপনার আত্মাটি আর আত্মা নেই, আত্মাটি একদম দুর্বল হয়ে গেছে। সেই আত্মাকে পুষ্ট করার জন্য, পুষ্টি করার জন্য, সতেজ করার জন্য আপনি ভাগবত আস্বাদন করেন, তাহলে আপনার আত্মা পরিপুষ্ট হবে, আত্মার সেবা হবে। হরে মত কথা বাচকং নিত্যম। আপনি কয়েকটি কাজ করুন, কৃষ্ণ নাম হবে, কৃষ্ণ নাম শুনবো, ভাগবতী কথা শুনবো, হরিনামের পথে আসবো, তার আগে কিছু কাজ আপনাকে করতে হবে। আপনি যদি জমিতে ফসল ফলেন তাহলে জমি তৈরি করতে হবে। জমি প্রস্তুত না করে তার বীজ ছিটানো যাবে না। আর যদি জমি প্রস্তুত না করে বীজ ছিটান তাহলে কিন্তু আপনি আশানুরূপ ফল পাবেন না, পাবেন না। কাজে আগে আপনি জমিটি ঠিক করুন, তার আগে আপনি কিছু কাজ করুন। কাজ করলে আপনার জমিটি ঠিক হবে, আর সেই জমিতে যখন বীজ রোপণ হবে তখন সেখানে সুন্দর অঙ্কুর উদ্গম ঘটবে, ফল ভালো হবে, ফসল ভালো হবে। কি কথা, কি করবেন? তাহলে জমি ঠিক করুন। কিভাবে? আমার প্রভুই বলেছেন মত কথা বাচকং নিত্যম,
মত কথা বাচকং নিত্যম, আমার কথা বলো, আমার কথা বলো, নিত্য বলো, প্রতিদিন বলো, প্রতিক্ষণে বলো। মত কথা বাচকং নিত্যম, মত কথা শ্রবণেরতম, আমার কথা শোনো শোনো। যেখানে আমার কৃষ্ণ কথা হয় সেই কথাগুলো কানে নাও, আর আমার গুণকীর্তন মুখ দিয়ে বলো, মুখে বলো। মত কথা বাচকং নিত্যম, মত কথা শ্রবণে নিত্যম। আর মত কথা প্রীতি মনসং, আর আমার কথা শুনে আনন্দিত হও, পুলকিত হও, প্রফুল্ল হও। যদি এই তিনটি কাজ করতে পারো, তুমি রাস্তায় এলে বুঝবে, তুমি রাস্তায় এলে, রাস্তায় পা রাখলে বুঝবে তুমি। এটি করো। একটু ব্যাখ্যা এখানে করতে হবে। আমি আপনি যে আসরে গিয়ে বসি, আমার মুখটি কি ঠিক আছে বাবা? দেখুন তো আপনার মুখে আপনি কি বলে আসলেন, রাস্তা কাকে কি বলে আসলেন, আপনি কি কথাটা রাস্তায় শুনে আসলেন, কানে কি কথাটি ঢুকিয়ে আসলেন, কি কথা নিয়ে আপনি রাস্তায় আনন্দিত হয়ে আসলেন। এসেই তো আসরে বসে পড়লেন, এসে ধ্বনি দিলেন, হয়ে গেল। এটা কিন্তু আমার ভগবান বলেননি, আমার প্রভু এটি বলেননি। অভিনয় করার জন্যই তো এসছি, কিন্তু এমন কোন অভিনয় করা যাবে না যাতে আমার প্রভু আপনার উপরে রুষ্ট হয়। অভিনয় করবেন না, আগে হৃদয়কে ঠিক করুন। হৃদয় ঠিক করলে আপনার হৃদয় এমনি ভেঙে চুরে পড়ে আসবে, পড়ে আসবে। হৃদয় ঠিক করুন, অভিনয় করবেন না। সংসার জায়গাটা তো এমনিতেই অভিনয়ের জায়গা, তারপরেও আপনি আরো রং মেখে অভিনয় করছেন। বাবা, এটা কি ঠিক করছেন? আপনি মুখে কত কিছু বলছেন, কেন বলছেন? ওই মুখটিকে আপনাকে ওই কারণে দেওয়া হয়েছে বাবা, ওটিকে আপনার জন্য। ওই মুখটি দেওয়া হয়েছে আপনাকে একটি কথা বলার জন্য। কি কথা? কৃষ্ণ কথা বলো, ভাগবতী কথা বলো। মুক্তি দেওয়া হয়েছে সেই সেবা করার জন্য, আহার ভোজন করার জন্য। কোনটি? যেটি আমার প্রভুর প্রসাদ, সেটি সেবা করুন। আপনার উদরটি কার জন্য দেওয়া হয়েছে? আমার প্রভুর প্রসাদ রাখার জন্য দেওয়া হয়েছে। অথচ ওই উদর কি ভর্তি করেছেন আপনি? উদরে কি করেছেন? আপনার কপাল, আপনার নাক, নাসিকা, আপনার ঘ্রাণ শক্তি, আপনার কর্ণযুগল, আপনার হস্তযুগল, আপনার পদযুগল কার জন্যে, কিসের জন্যে, কি করছেন আপনি তা দিয়ে? কি করছেন? যদি আমার প্রভুর সেবাই না করেন, তাহলে প্রভুর আসরে বসে কেন আপনি বিগলিত হচ্ছেন? কাকে দেখাচ্ছেন? দেখুন, অশ্রুধারা কিন্তু কয়েক রকমের। শোকাশ্রু, প্রেমাশ্রু, আনন্দাশ্রু। আপনার চোখে যে অশ্রুটি আসছে সেটি কি অশ্রু? কি অশ্রু? এটি পরীক্ষা করে দেখবেন। আপনার অশ্রু সেটিই হবে আমার প্রভুর অশ্রু। প্রভুর নামে যদি হৃদয় বিগলিত হয়ে যদি অশ্রু হারা বর্ষিত হয়, সেই অশ্রু হবে মিষ্ট অশ্রু। আর যে অশ্রুটি আপনার চোখের থেকে আসছে, একটু মুখে নিয়ে দেখুন তো সেটির ভিতরে লবণ আছে কিনা। যদি লবণ থাকে, তাহলে ওই অশ্রু আমার প্রভুর চরণে দেবেন না, তাতে কোনো লাভ হবে না। হরে কৃষ্ণ। এমন একটি অশ্রু দিন যেটি নাকি সুমিষ্ট অশ্রু, এবং যেটি নাকি আমার চোখের মাঝখান দিয়ে পতিত হয়, ফোঁটা ফোঁটা পড়ে, ঝড়ের মতো পড়ে, বৃষ্টির মতো পড়ে। আমার প্রভু যখন কান্না করতেন, অশ্রুধারা বিসর্জন করতেন, আমার গৌরাঙ্গ সুন্দর, আশেপাশে যারা থাকতো তারা বৃষ্টির জলের মতো ভিজে যেত, স্নান করে উঠত, সুমিষ্ট সুধা তারা পান করত। আর আমি আপনি আসরে বসে কি করি? ও কাকা, আপনি ভেবে দেখেছেন ঠিক আছে কি? একটু ভেবে দেখুন তো, আর কত অভিনয়। কেন অভিনয়? কৃষ্ণ নাম নিয়ে কেন অভিনয় হবে? এতবার কৃষ্ণ নাম বলছি,
আমার, আপনার, আমার সমাজে, আমার পরিবারের কেন উন্নতি হচ্ছে না? অথচ একবার কৃষ্ণ নাম নিলে সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে। একবার কৃষ্ণ নাম নিলে সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে, সমস্ত রোগ দূরীভূত হয়ে যাবে। অথচ এত কৃষ্ণ নাম শুনছি, কোনো কিচ্ছু হচ্ছে না। কেন হচ্ছে না? অভিনয়, অভিনয়ের জন্য হচ্ছে না বাবা। অভিনয় ছেড়ে দিয়ে, অভিনয় ছেড়ে দিয়ে যদি সঠিক কৃষ্ণ নাম করুন একবার একবার, তাহলে আপনার সমস্ত দুঃখ কেটে যাবে। আপনি সরাসরি লাইনে এসে যাবেন, পথে এসে যাবেন। আর পথে আসা মানেই ফিরে যাবেন না। দেখুন তত্ত্ব, দেখুন শুকদেব ব্যাসদেব পুত্র একটা লাইন বলে যাই। ভূমিষ্ঠ যখন হলো, ভূমিষ্ঠ কিন্তু যথারীতি শিশুর মতোই হলো। তারপরে প্রতি ফলকে ফলকে লবে লবে এমন ভাবে বাড়তে থাকলো, 16 বৎসরের যুবক হয়ে গেল। এবং হয়ে যেতে যেতে এই যে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কোনো বস্তু নেই কিন্তু যাচ্ছে, ওইভাবেই হেঁটে হেঁটে যাচ্ছে। আর কিন্তু পিছনে তাকায়নি। তাকিয়েছে না। পিছনে পিছনে কে যাচ্ছে? পিতা নিজে যাচ্ছে। বাবা তুই কই যাচ্ছিস? কোনো উত্তর দিচ্ছে না, যাচ্ছে যাচ্ছে। এই লাইনে যদি একবার আপনি এসে যান, আপনি আর ফিরতে পারবেন না। ওই শুকদেবের মতোই যেতেই থাকবেন, যেতেই থাকবেন, তখন আর ফিরার আমার মায়েরা যারা এখানে আছেন তাদেরকে একটি কথা বলি। তারা তো আসরে যান, বিভিন্ন আসরেই যান, কৃষ্ণ নামে যান। ভাগবত তো, ভাগবতের থেকেই বলছি আমি, যাওয়ার আগে নিজেকে ঠিক করে যান, ঠিক করে যান। ওই যে আমি আগেই বলছি, জমি আগে ঠিক করুন, তারপরে পথে আসুন, পথে আসুন। আপনি পরনিন্দাটা ছেড়ে দিন, পরনিন্দা ছেড়ে দিন। আপনি অহংকার ছেড়ে দিন, পরনিন্দা ছেড়ে দিন। আপনি সৎ পথে চলে আসবেন, আপনার দেহ হালকা হয়ে যাবে। আপনি তো ভার, পাপে জর্জরিত হয়ে গেছেন, ভার হয়ে গেছেন, নড়তে পারেন না, কষ্ট হয়, যেতে পারেন না। এটা কিসের ভার জানেন আপনি? পাপের ভার। পরনিন্দা ছেড়ে দিন। এবং পরনিন্দাটা কিন্তু ঘর থেকে বেশি হয়, ঘর থেকে না, আমাদের মায়েদের কাছ থেকে বেশি হয়। পরনিন্দায় পাপ হয় কিভাবে? কিভাবে পাপ হয় বলবে একটু হালকা করে একটু বলে দিই। পরনিন্দা কিভাবে? আপনি তো পাপ করছেন, করছেন না? পাপ কত রকমের করছেন। বাচিক পাপ করছেন, মানসিক পাপ করছেন, কায়িক পাপ করছেন, করছেন তো। তার সাথে যোগ হচ্ছে পরনিন্দাজনিত পাপ। মানে পাপ আপনি কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসছেন, সংগ্রহ করে নিয়ে আসছেন। ওই পাপগুলো আপনার না, কিন্তু আপনি কুড়িয়ে কুড়িয়ে আনছেন। আপনি কায়িক পাপ করছেন। কায়িক পাপ কোনগুলো? হত্যা, খুন, ব্যভিচার। কায়িক মানে দেহগত পাপ, ব্যভিচার দেহগত পাপ। মানসিক পাপ মন থেকে, মনে যে কাম, কাম উত্তেজনা। মনে কি? মনের ভিতরে কি? মনের ভিতরে যত কুচিন্তা, যত অশালীন কিছু, সবকিছু তো পাপ, মানসিক পাপ। আর বাচিক পাপ কোনগুলো? এই যে মুখ দিয়ে কটু ভাষণ দিচ্ছেন আর মিথ্যা কথা বলছেন। আর প্রযুক্তিগত কারণে তো মিথ্যা এখন চলছে, এটা হচ্ছে বাচিক পাপ। এই পাপগুলোর সাথে কিন্তু এই সংগ্রহগুলো হচ্ছে। কিভাবে হচ্ছে দেখুন। ওই রাজা কিন্তু ভালো মানুষ ছিলেন, দেখতে শুনতে ভালোই ছিল। কোন এক রাজার কথা বলছি, ভালোই ছিল, লোকে ভালোই জানতো। কিন্তু দেখা গেল কোনো এক সময় রাজার দেহে ফুসকা পড়েছে। ফুসকা পড়ে না? ফুসকা পড়েছে না, কিছুদিন মধ্যে ফুসকা ফেটে গেল, পচন ধরল, পোকা এসে গেল।
কি হলো রোগটা? কুষ্ঠব্যাধি। রাজার হলো কুষ্ঠব্যাধি। যখন কুষ্ঠব্যাধি হলো, ওই বাড়িতে আর কেউ নেই। নিজের যে স্ত্রী, নিজের যে মহিষী, তারাও নেই, কেউ নেই, সবাই চলে গেল। কুষ্ঠ ব্যাধি, কুষ্ঠ রোগীর কাছে কেউ থাকবে না। এই যে স্ত্রী পর্যন্ত চলে গেল, কোথায় গেল? বাপের বাড়ি গেল। এখানে বলা হয়েছে কাঁত গো কান্তা, কে তোমার স্ত্রী? সামান্য কুষ্ঠ ব্যাধি, চলে গেল, ছেড়ে চলে গেল, সবাই চলে গেল, একে একে সবাই চলে গেল, মন্ত্রী পরিষদ সবাই সব চলে গেল। একজন রয়ে গেল, সে কে? তার তনয়া, ষোড়শী তনয়া বাড়িতে রয়ে গেল, বাবাকে ছেড়ে গেল না। ভুগছে কষ্ট, কুষ্ঠব্যাধি ভুগছে, কঠিন ব্যাধি। একসময় নারদ এসে উপস্থিত হলেন। রাজন, খুব কষ্ট পাচ্ছেন? পাচ্ছি তো প্রভু, কি করবো আর? কত কবিরাজ দেখালাম, কত বৈদ্য দেখালাম, কত আমার প্রভুকে ডাকলাম, কিছুতেই তো কিছু হচ্ছে না। দিন যাচ্ছে আর রোগ কেবল বাড়ছে। আমি এখন কি করব? তুমি এক কাজ করো, এই যে তোমার বাড়ির পাশ দিয়ে যে নদীটি প্রবাহিত হচ্ছে, তুমি এই বাড়ি ছেড়ে দাও, এই রাজবাড়ি ছেড়ে দাও, ওই নদীর তীরে একটি কুটির করো, ওখানে তোমার মেয়েকে নিয়ে থাকো। তোমার মেয়ে রান্না করে দেবে, তুমি সেবা করবা, ওখানে থাকো। একটু জায়গাটা পরিবর্তন করো করো। আমি একটু দূরে যাচ্ছি, ফেরার পথে তোমাকে আমি দেখে যাব, ওষুধও দিয়ে যাব, তুমি থাকো। আমি যে পর্যন্ত না আসি তুমি থাকো। আপনি বলছেন? হ্যাঁ, আমি বলছি, তুমি থাকো, তুমি জায়গাটা পরিবর্তন করে তোমার মেয়েকে নিয়ে ওখানে থাকো। তোমার মেয়েই তো তোমাকে দেখবে, পরিচর্যা করবে, সেবার ব্যবস্থা করবে, সমস্যা কি? থাকো থাকো। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন আমি থাকবো। কুটির তৈরি হয়ে গেল, রাজা কুটিরে চলে গেল মেয়েটিকে নিয়ে। মেয়েটি রান্না করে দেয়, বাবাকে সেবা করিয়ে দেয়, বাবার যা কিছু করা দরকার করে দেয়। কুটিরেই থাকে, বাবার সাথে থাকে, বাবাকে দেখাশোনা করে। দিন যায়, সপ্তাহ যায়, পক্ষ যায়, মাস গেল। রাজা খেয়াল করলো কিছু কিছু উন্নতি হচ্ছে, রাজার উন্নতি হচ্ছে, আর এদিকে রাজ্যময় একটা কথা উঠে গেছে। কি কথা? ছি ছি, রাজার কি জ্ঞান! এরকম একটা ষোড়শী মেয়ে, হোক মেয়ে, এই মেয়েকে নিয়ে কুটির করে আলাদা আছে। ছি, এইভাবে ছড়াচ্ছে। ওলো শুনছিস এই কাহিনী, বলিস না কিন্তু কারোর কাছে। ওই যে আমার কাকিমারা যেভাবে বলে, শুনছিস তো এই কথা, বলিস না কিন্তু কারোর কাছে। মানে থামিস না, বলে যাস। সেও সরে আসলো, আবার বলে দিল। এইভাবে রাজ্যময় রাজ্যময় কথাটি ছড়িয়ে যাচ্ছে। আর এদিকে হচ্ছে কি, রাজার দেহের কুষ্ঠ আস্তে 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 কমছে কমছে। কিছুদিন পরে কুষ্ঠ একদম নেই, নারদ এসে উপস্থিত। রাজা বলছে, মুনিবর, তোমার আর ওষুধ লাগবে না। কেন লাগবে না? যে আমার তো কুষ্ঠ নেই, আমার শরীর ভালো হয়ে গেছে, দেখো কোনো দাগ পর্যন্ত নেই। কিভাবে হলো? কিভাবে হলো? কিভাবে কি সম্ভব? তুমি কি করে গিয়েছিলে আমাকে বলো একটু। রাজন, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি, আমি তোমাকে একটু আলাদা থাকার জন্য বলে দিয়েছি। আর যখন তুমি আলাদা ছিলে, তখন তোমার দেহের যে পাপ, পাপের থেকেই তো কুষ্ঠ হয়, পাপের থেকেই ব্যাধি হয়। তোমাকে নিয়ে যখন নাকি কথা বলেছে, নিন্দা চর্চা করেছে তোমাকে নিয়ে, তখন তোমার দেহগত যে পাপ, এটি খণ্ড খণ্ড হয়ে
তাদের দেহে প্রবেশ করেছে, আর তুমি সুস্থ হয়ে গেছো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই হচ্ছে কেন বললাম, আমার মাকে আমার কাকিমাকে লক্ষ্য করে বললাম, এদের মাধ্যমেই কিন্তু নিন্দা চর্চাটা গ্রামের ভিতরে বেশি ছড়ায়। আপনি যদি কোনো কিছু দেখেনও তারপরেও আপনি বলবেন। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, আপনি যা দেখছেন তা সত্য না। হ্যাঁ, সত্য না। একটা প্রমাণ দিই আমি। আচ্ছা দেখুন তো, দুপুর বেলায় বা দিনের বেলায় যদি এখানে দাঁড়ান, দাঁড়িয়ে দেখুন তো, ঠিক আমার বাড়ির উপরে আকাশ নেমে গেছে, নেমছে না? আপনি দেখছেন না চোখে? আকাশটা কোথায় নামছে? আমার বাড়িতে, তাই তো? আচ্ছা, আমার বাড়িতে অত দূর যাওয়ার দরকার কি? বোধহয় দিঘির চলার পাশে আকাশটি নেমে গেছে। আপনি হাঁটতে হাঁটতে যান তো দেখি, আপনি নিজেই তো দেখলেন আকাশটি নেমে গেছে না? তাহলে আকাশ যান ধরেন, এখন দিঘির চলায় গিয়ে দেখেন আকাশ আরো দূরে, আরো দূরে, আরো দূরে। সমস্ত সৃষ্টিটাই হচ্ছে মরীচিকা। যা দেখছেন তা ঠিক না, যা দেখছেন তা ঠিক না। আপনি আপনার মন ঠিক করুন, আপনি আপনার মানসিকতাকে ঠিক করুন। আপনি যে ধাঁচের, আপনি কিন্তু সেটাই দেখছেন। আপনি একটু সব চিন্তা করুন, সব কিছু দেখবেন। আর যাই কিছু দেখুন, আপনি কেন বলবেন? আপনার বলার দরকার কি? আপনি বলবেন তো তার দেহের যে পাপ আপনার দেহে প্রবেশ করবে, আপনার দেহে পাপ সঞ্চিত হতে থাকবে, আর সে মুক্ত হতে থাকবে। কেন আপনি করবেন অপরের নিন্দা? নিন্দা একদম আমাদের শাস্ত্রে নিষেধ, কোনো পরনিন্দা করা যাবে না। দেহটাকে শুদ্ধ করুন, পরনিন্দা না করে দেহটাকে আগে বীজ বপনের ক্ষেত্র করুন, ক্ষেত্র করুন। আর একটি কি বাবা, যেটি বলছি, অহংকার। অহংকার ত্যাগ করুন। অহংকার যতদিন পর্যন্ত আপনার ভিতরে থাকবে, আপনি কিচ্ছু পাবেন না, কিচ্ছু পাবেন না বাবা। কিসের অহংকার? পার্থবিত্তের অহংকার, পাণ্ডিত্যের অহংকার, জ্ঞান গরিমার অহংকার, রূপের অহংকার। অহংকার কিন্তু বহুবিধ, আসতেই পারে, আসতেই পারে। কোনো অহংকার আপনি করবেন না। আমার কৃষ্ণচন্দ্র দুটি জিনিস সহ্য করতে পারবেন না, দুটি। একটি কি, যদি আপনি অযথায় কান্না করতে পারেন, যদি আমার প্রভুর নজরে একটু পড়েন আপনি, প্রভু আপনাকে এসে জড়িয়ে ধরবে, কান্না সহ্য করতে পারেন। আর একটা কি, যদি আপনি অহংকার করেন, প্রভু আমার ঠিক থাকতে পারেন না, উনি আপনার দর্প চূর্ণ করবে, ওনার নাম হচ্ছে দর্পহারি। দুটি জিনিস, কান্না করবেন, প্রভু আপনাকে জড়িয়ে ধরবে, অহংকার করবেন, আপনার দর্প চূর্ণ করবে। আচ্ছা দেখুন তো, আপনি যদি তার ভক্ত হন, আপনি যদি তার সখা হন, তারপরে কি করে ছাড় দেবে প্রভু? তাও ছাড় দেবে না। আপনি যতই তার কাছে থাকুন, যখনই নাকি অহংকার আসবে, তখনই কিন্তু আপনাকে আর প্রভু ছাড়বে না, একদম ছাড়বে না। হরে কৃষ্ণ, জয় রাধে, হরে কৃষ্ণ, হরে এখানেই দেন, ঠিক আছে? আমার কাছে দেন আগে, আমার কাছে দেন আগে। হরে কৃষ্ণ, জয় জয় শ্রী রাধা মাধব প্রেমানন্দে।
হরে কৃষ্ণ, জয় রাধে, হরে কৃষ্ণ। আপনি যদি প্রভুর খুব কাছেরই হন, তারপরেও যখনই আপনার ভিতরে অহংকার আসবে, প্রভু আপনার দর্প চলে যাবে। আচ্ছা দেখি প্রভুর কাছে কে? প্রভুর কাছে আছে অর্জুন। অর্জুনের সে কে আর কেউ কাছে আছে বাবা? অর্জুনই তো কাছের না? কত কাছের? অর্জুনকে পিছনে রেখে প্রভু আমার সামনে বসে ঢালের মতো আছে, কোনো কিচ্ছু লাগবে না অর্জুনের গায়ে, সামনে বসে আছে ঢাল সহ। তাহলে অর্জুনই তো কাছে। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেছে, এই সবে মাত্র শেষ হলো। শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অর্জুন বলছে, সখা দেখেছ তো ধনুর্ধর অর্জুনের কত কৃতিত্ব, একজন বীর পর্যন্ত আমার অস্ত্র ঠেকাতে পারলো না, সবাই নিহত হয়ে গেল। ধনুর্ধর অর্জুন, আমি অর্জুন। কৃষ্ণচন্দ্র মিটি মিটি হাসছে, বলে কি? বলে কি? আমি যাকে সখা বললাম সে কি বলল, তাও আমাকে দেখিয়ে বলছে, সখা দেখো আমি ধনুর্ধর অর্জুন, আমার সে বড় বীর আর কেউ নেই, আমার তীর কেউ আটকাতে পারলো না, সবাই আমার তীরের নিচে নিহত হলো। কি বললো? আচ্ছা ঠিক আছে, রথ যাচ্ছে, রথ যাচ্ছে যাচ্ছে, যেতে 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 কিছু দূর যাওয়ার পরেই আমার কৃষ্ণচন্দ্র বলছে, সখা খুব তাড়াতাড়ি রথ থেকে নামো, নেমে পড়ো, রথ থেকে নেমে পড়ো। কেন নামবো? তুমি নামো, তুমি আমার সারথি, তুমি আগে নামো। না না না, আমি নামবো কেন, তুমি নামো। তৃতীয়বার যখন কৃষ্ণচন্দ্র বলছে, সখা তুমি নামো, তখন অর্জুন তাকে মান্য করেছে, রথ থেকে নেমে পড়েছে। আর নামার সঙ্গে সঙ্গেই আমার প্রভু নেমে পড়েছে। যখন প্রভু রথ থেকে ছেড়ে দিয়েছে, রথটি ভস্মীভূত হয়ে উপরের দিকে সহস্র যোজন পর্যন্ত হয়ে জ্বলে উঠেছে। রথটি জ্বলে উঠেছে। অর্জুন বলছে, কি এটি কি দেখলাম, রথ কেন জ্বলে উঠলো? আমার প্রভু বলছে, অর্জুন আমি তোমার রথের সামনে ছিলাম না? তোমার চেয়ে অনেক বড় বড় বীর, বড় বড় যোদ্ধা এই কুরুক্ষেত্র যুদ্ধে অংশগ্রহণ করেছে। কর্ণের মতো বীর ছিল, ভীষ্মের মতো বীর ছিল, তোমার গুরু দ্রোণাচার্যের মতো বীর ছিল। তারা সবাই কিন্তু দৈব অস্ত্র প্রয়োগ করেছে, দৈব অস্ত্র প্রয়োগ করেছে তোমার দিকে, কিন্তু তোমার লাগেনি কেন জানো? শুধু আমি ছিলাম বলে, আমি ছিলাম বলে। এবং সে অস্ত্রগুলো কিন্তু এখনো কার্যকর ছিল, এখন পর্যন্ত কার্যকর ছিল। এই রথকে ঘিরেই ছিল সেই অস্ত্রগুলো। আর যখনই নাকি আমি নেমে পড়লাম, তখনই কিন্তু রথটি দাও দাও করে চলে উঠল। কাকা ভেবে দেখুন তো, কৃষ্ণচন্দ্র যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার রথ জ্বলবে না, আর যখনই প্রভু সরে যাবে তখনই আপনি জ্বলে উঠবেন। আপনাকে চিতায় নিয়ে যাবে, আপনাকে জ্বালিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় রথটিকে আহ্বান করা হলো, অর্জুন তুমি আসো, তোমাকে অন্তত প্রাজ বাটি পর্যন্ত পৌঁছে দিই, তুমি উঠো। আবার রথে চড়িয়ে হস্তিনাপুরে এসে গেছে। আসার পরে অর্জুন তখনও বলছে,
প্রভু, আমি বোধহয় অনেক পাপ করে ফেলেছি, আমি অনেক পাপ করে ফেলেছি, আমার পাপ খণ্ডন করতে হবে। তাহলে কি করবো? আমি গঙ্গা স্নান করব, তুমি আমাকে গঙ্গা স্নান করো। আমার প্রভু আবার মিটি মিটি হাসছে, অর্জুন আমাকে এখনো চিনল না রে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো যাই সকাল, তোমাকে আমি গঙ্গা স্নান করিয়ে নিয়ে আসি। আবার রথে চড়িয়ে অর্জুনকে নিয়ে আবার যাচ্ছে। যেতে 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 গঙ্গার কাছাকাছি এসে বলছে, ওই তো গঙ্গা, যাও যাও, তুমি অবগাহন করে আসো, তোমার পাপ দূরীভূত করে আসো। অর্জুন নেমে পড়েছে, গঙ্গার দিকে যাচ্ছে, নামবে, দেখে একটা মরা ভেসে যাচ্ছে, মরা ভেসে যাচ্ছে। যখনই মরা দেখেছে তখনই আর ও ঘাটে নামেনি, ঘাট থেকে উঠে আসছে। আর যখনই উঠে আসছে তখনই পাশে দেখে দুটি শ্রীগাল, একটি ছোট একটি বড়। মনে হয় একটি হচ্ছে মা শ্রীগাল, একটি তার সন্তান শ্রীগাল, অভুক্ত অভুক্ত উঠে আসছে। ছোট শ্রীগালটি বলছে মাকে, মা, এই যে লোকটি নামলো, একে চিনো? চিনি। একে, এ হচ্ছে অর্জুন, মূর্খ মূর্খ। অর্জুন আবার জীবজন্তু জানোয়ারের কথা বুঝতো, শুনতো, বুঝতো না। শোনার ভান করে দাঁড়িয়ে রইল খানিকক্ষণ, না শোনার ভান করে, দেখে আরো কিছু বলে কিনা। ছোট শ্রীগালটি বড় শ্রীগালকে বলল, মা, আমরা তো অনেকক্ষণ অভুক্ত, অনেক দিন অভুক্ত, আমাদের খাবারের ব্যবস্থা করবে না? ওই তো লাশটি ভেসে যাচ্ছে, খাওয়ার ব্যবস্থা করো। বড় শিয়ালটি নামলো, নেমে যে লাশটি ভেসে যাচ্ছে সেই লাশটি বক্ষ শুনছে, মুখ ফিরিয়ে নিল, নাসিকা শুনছে, মুখ ফিরিয়ে নিল, হাত শুনছে, ফিরিয়ে নিল, চরণ শুনছে, ফিরিয়ে নিল, চলে আসলো, আসতেছে। ছোট শিয়াল বলল, মা, আজকেও না খেয়ে থাকতে হবে, না খেয়ে থাকতে হবে, এই মরাটি কেন খাবো না আমরা? আরে আমরা পশু হতে পারি, পশু হতে পারি, কিন্তু ওই যে দাঁড়িয়ে যে পশুটি আছে ওর মতো না রে। আমরা পশু হতে পারি কিন্তু কৃষ্ণচন্দ্রকে চিনি। আর ওই যে দাঁড়িয়ে আছে যেটি, ও মানুষ হয়েও কৃষ্ণচন্দ্রকে চিনে না, ও মানুষ হয়েও কৃষ্ণচন্দ্রকে চিনে না। কেন জানিস? কেন জানিস? আমি মরা খাবো না। কোনদিন এই বক্ষ কোন ভক্তের সঙ্গে মিলেনি, ওই নাসিকায় কোনদিন তুলসীর ঘ্রাণ যায়নি, আর যে উদর কোনদিন ভগবানের প্রসাদ উদরে যায়নি, ওই যে কান, ওই কানে কোনদিন ভগবানের নাম যায়নি, শোনেনি। কাজে এই দেহ আমি ভোগ করবো না রে, আমি খাবো না। আরো দরকার হলে অভুক্ত থাকবো, অভুক্ত থাকতে থাকতে জীবন পাত করে দেব, কিন্তু কৃষ্ণ বিরহের যে, কৃষ্ণ বিরহিত, কৃষ্ণ বিবঞ্চিত যে দেহ, সেই দেহ আমরা ভক্ষণ করব। আর এই যে এর কথা যে বললাম, এ জানিস, এ আছে গঙ্গা স্নান করতে। স্বয়ং কৃষ্ণচন্দ্র যার পাশে দাঁড়ানো, তাকে রেখে এ আসছে গঙ্গা স্নান করার জন্য। ও জানে না যে গঙ্গায় স্নান করতে এসছে, অবগাহন করতে আসছে, পাপ দূর করতে আসছে।
আর সেই গঙ্গায় আমার প্রভুর চরণ থেকে নির্গত হচ্ছে। গঙ্গায় স্নান না করে যদি আমার প্রভুর চরণ জড়িয়ে ধরতো, তাহলেই তো ওর দেহের সমস্ত পাপ দিল হয়ে যেত। যখন এই কথাটি শুনল, অর্জুন আর দেরি করেনি, শ্রীগালের কাছ থেকে জ্ঞান নিয়ে আমার প্রভুর চরণ গিয়ে ধরেছে। সখা, তুমি গঙ্গা স্নান করলে না? প্রভু, আমি ভুল করেছি, আমি তোমাকে পাশ কাটিয়ে গঙ্গায় স্নান করতে গেছি। আসলে তোমার চরণেই তো গঙ্গা আছে, তোমার চরণ ধরলেই তো আমার হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কৃষ্ণ সেবা করুন, ভক্ত সঙ্গ করুন, ভক্ত সঙ্গ করুন। ভক্ত সঙ্গ না করলে কৃষ্ণ সেবা হবে না, বক্ষ নরম হবে না, হৃদয় নরম হবে না। শুধু সাধু সঙ্গ, ভক্ত সঙ্গই দিতে পারে আপনাকে নরম করে দিতে। আর নরম যে পর্যন্ত আমি না হব প্রভু, আমি তো কৃষ্ণচন্দ্রের দেখা পাবো না, কৃষ্ণচন্দ্রের কৃপাও পাবো না বাবা, পাবো না। নরম হতে হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জিহ্বায় প্রদীপ জ্বালা। হরে কৃষ্ণ, জয় রাধে। হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। জিহ্বায় প্রদীপ জ্বালুন মা, জিহ্বায় প্রদীপ জ্বালুন, ভিতর বাহির আলোকিত করুন, ভিতর বাহির আলোকিত করুন। প্রদীপ জ্বালুন, প্রদীপ জ্বালুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধে। ভিতর বাহির আলোকিত করুন, জিহ্বায় প্রদীপ জ্বালুন। আমার ভাগবত আচার্য কি বললেন? আন কথা না বলে সর্বক্ষণ মুখে শুধু হরিনাম বলো, হরিনাম। শুধু হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ বলো। নিঃশ্বাসে নিঃশ্বাসে হরে কৃষ্ণ বলো, সারাক্ষণ হরে কৃষ্ণ বলো। তোমার ভিতরে যে বাঁশি আছে, তোমার বাঁশিতে সেই সুরটি দিয়ে দাও বাবা। একটি বাঁশি কিন্তু বাজছে, কান পেতে শোনো। একটি বাঁশি বাজছে, তোমার হৃদয়ে বাজছে। তুমি শুধু এই সুরটি সেই সুরে দিয়ে দাও, এই নামটি শুধু সেই সুরে দিয়ে দাও। কি সুর সেটি? তোমার হৃদয়ের যে কম্পন হচ্ছে, যে নিঃশ্বাস প্রশ্বাস বাহিত হচ্ছে, সেই নিঃশ্বাস প্রশ্বাসের ধারার সাথে শুধু হরিনামটি মিশিয়ে দাও। তাহলেই দেখবে সর্বক্ষণ দেহের মধ্যে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম। সর্বক্ষণ এই শক্তি বাঁচতে থাকবে বাবা। শুধু নিঃশ্বাস প্রশ্বাসের সাথে এই নামটি দিয়ে দাও। এটি হচ্ছে অজপা জপ, এটি হচ্ছে অজপা জপ। নেচে নেচে গান গাবো, কীর্তন করব, কীর্তন শুনবো, কিন্তু নিজের বাঁশিটি যদি না বাজে বাবা, আমার বাঁশিটি কেন বাজাবে না? শুধুমাত্র নিজের বাঁশিটিকে বাজাও, তোমার ওই সুর তোমার ভিতরে চলে আসবে। হরে কৃষ্ণ। নিঃশ্বাস প্রশ্বাসে হরিনামটাকে দিয়ে দাও। যতক্ষণ হরিনাম চলবে, তোমার নিঃশ্বাস প্রশ্বাসে চলবে। যতক্ষণ নিঃশ্বাস প্রশ্বাস চলবে, ততক্ষণ হরিনামও চলবে। এটি হচ্ছে অজপা জপ। এই জপটি করো, এই জপটি করো, ভিতরে করো, কাজ করো, আর নিঃশ্বাসে প্রশ্বাসে শুধু হরিনাম জপ করো। আর এই হরিনাম জপ করতে করতে যদি প্রাণ পাখিটা বেরিয়ে যায়, আমার কৃষ্ণচন্দ্র বলছে, আমি তোকে কোলে নিয়ে বৈকুণ্ঠে থাকবো রে, কোলে নিয়ে থাকবো রে। হরে কৃষ্ণ, জয় রাধে কৃষ্ণ। নামের কত মহিমা। আজকে ভোর থেকে নাম শুরু হবে।
বাবার নামের কত মহিমা, নামের কত মহিমা আমি বলছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কাশীরাজ শকুন্ত ভগবান রামচন্দ্রের রাজ্যাভিষেক হয়ে গেছে। ভগবান রামচন্দ্রের রাজ্যাভিষেক হয়ে গেছে। এখন সাধু সামন্তদের, রাজন্য বর্গদের বিদায় পাওয়া। তবে ভক্তিপতি মহারাজের চিচরণে 100 কোটি টাকা আমার রইল। তো রাজ্যাভিষেক যখন হবে, রাজ্যাভিষেক যখন হবে তখন রাজ্যময় সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল। সবাই রাজ্যাভিষেকে যাচ্ছে, রাজবাড়ির দিকে যাচ্ছে, রাজবাড়ির দিকে যাচ্ছে। রাস্তায় একজনের সাথে দেখা, রত্নে সেও যাচ্ছে। কেসে কাশীরাজ শকুন্ত, ডাক নাম হচ্ছে কাশী নরেশ। খুব খেয়াল করুন, নামের মাহাত্ম্য কি দেখো। নাম কি, নাম কত শক্তিশালী, নামের মাহাত্ম্য কি। নাম তো শুনবো, নামের মাহাত্ম্য। আমার প্রভুর নাম যুগে যুগে কিন্তু এই নামই, এই নামটাই যুগে যুগে, শুধু এই নামটাই চলছে। সেটি কি? রাস্তায় দেখা হচ্ছে কার সঙ্গে? নারদ এসে উপস্থিত। একটু খেয়াল করুন, নারদ এসে উপস্থিত। শকুন্ত, কোথায় যাচ্ছ? যাচ্ছি রামচন্দ্রের রাজ্যাভিষেক অনুষ্ঠানে। হ্যাঁ, আমিও তো সেখানে যাচ্ছি। তাহলে আর দেরি কেন, রথে উঠো, তোমাকেও সাথে নিয়ে যাই। মণিবর, তোমাকেও সাথে নিয়ে যাই, ভালোই হবে, কথা বলতে বলতে যাব। ঠিক আছে, তাহলে তোমার সাথে যাই, তোমার সাথেই যাই। রথে উঠেছে, রথে উঠে রথ তো যাচ্ছে, রথ যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে নারদ কাশী নরেশকে বলছে, রাজা শকুন্তকে, শকুন্ত, একটা কথা বলবো। মুনিবর বলেন, বলেন। তুমি তো হচ্ছে কাশীর রাজা, কাশী হচ্ছে আমার ভোলা বাবার, ভোলা বাবার ধাম কাশী। তো তুমি সেই ধামের রাজা, কাশীরাজ। তুমি একটি কাজ করবে না, সে কি? এই যে রামচন্দ্রের যে গুরুদেব বিশ্বামিত্র, বিশ্বামিত্র হচ্ছে ক্ষত্রিয়, ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণ হয়েছে। আর তুমি এই ক্ষত্রিয়কে কাশীধামের রাজা হয়ে প্রণাম করবে না। প্রণাম করলে আমার ভোলা বাবা মনক্ষুণ্ণ হতে পারে। তুমি এটি করবা না, প্রণাম করবা না, প্রণাম করবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি যখন বললেন প্রণাম করবো না। নারদ বলল শকুন্তকে, প্রণাম করবো না। এভাবে কথা বলতে 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 অনুষ্ঠান স্থলে চলে এসছে। হরে কৃষ্ণ। অনুষ্ঠান স্থলে চলে এসছে, অনুষ্ঠান শেষ হয়ে গেছে। আমি একটু ছোট করে আসি। অনুষ্ঠান শেষ হয়ে গেছে, এবার রাজন্য বর্গদের বিদায় পালা, মুনি ঋষিদের প্রণামের পালা। প্রণাম করছে, প্রণাম করছে, সবাইকে প্রণাম করছে, একে একে প্রণাম। বিশ্বামিত্র বসে আছে, অন্যান্য মুনিবর, অনেক গুরুদেব, যার যার গোত্রের গুরুদেব বসে আছে। কিন্তু শকুন্ত বিশ্বামিত্রের কাছে এসে বিশ্বামিত্রকে প্রণাম না করে পাশের জনকে প্রণাম করেছে। বিশ্বামিত্রকে প্রণাম করলই না, করলই না।
না করে চলে গেল, রথে চড়ে চলে গেল। আর এটা দেখা মাত্র, এই ঘটনার পরে বিশ্বামিত্রের মাথায় একদম আগুন জ্বলে উঠেছে। এ কি করলো শকুন্ত? আমি বিশ্বামিত্র মুনি, ভগবান রামচন্দ্রের গুরুদেব, আমি হচ্ছি এই অভিষেক অনুষ্ঠানের সবচেয়ে বড় ঋষি, বড় মুনি। আমাকে সে প্রণাম না করে চলে গেল এবং আমার সামনে অন্যকে প্রণাম করলো, আমাকে প্রণাম করলো না। ক্রুদ্ধ হয়ে গেছে। আর যখন এরকম অবস্থা চলছে, তখন ভগবান রামচন্দ্র সবাইকে প্রণাম করতে 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 প্রণাম করতে 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 নিজের গুরুদেবের কাছে এসে অষ্টাঙ্গ প্রণাম নিবেদন করছে। জয় রাধে, জয় রাধে। প্রণাম নিবেদন শেষে মাথা তুলে যখন গুরুদেবের মুখের দিকে তাকিয়েছে, দেখে গুরুদেবের মুখটি বিষণ্ণ। শুধু বিষণ্ণ নয়, ক্রোধ মিশ্রিত। গুরুদেব, আপনার মনে কোনো সংশয়? আমার কোনো অপরাধ? না, তোমার কোনো অপরাধ নেই। তবে একজন আমার সামনে অপরাধ করেছে এবং আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি, তোমাকে বলবো, তুমি আমার শিষ্য। তুমি ওই শকুন্তের মস্তক আমার পায়ের কাছে এনেছি, আমার পায়ের, আমার চরণের কাছে এনে সমর্পণ করো, তাহলে আমার এই ক্রোধ নিবৃত্ত হবে। কেন? ও আমাকে অপমান করেছে, আমার সামনে সবাইকে প্রণাম করেছে, কিন্তু আমাকে প্রণাম করেনি। এত বড় ধৃষ্টতাও দেখালো। আপনি যা বলছেন, আমার গুরুদেবকে অপমান করেছে, আর গুরুর আদেশ আমি পালন করব। সঙ্গে সঙ্গে রথে চড়ে তীর ধনুক নিয়ে শকুন্তের পিছু নিয়েছে। যাচ্ছে যাচ্ছে, শকুন্তকে প্রায় ধরে ধরে অবস্থা। শকুন্তের কানেও এই কথা চলে গিয়েছে যে রামচন্দ্র আদেশ প্রাপ্ত হয়ে, গুরুর আদেশ প্রাপ্ত হয়ে আমাকে ধরার জন্য আসছে এবং আমার ছিন্ন শির নিয়ে গুরুদেবের সামনে চরণে নিক্ষেপ করল। জয় রাধে, জয় রাধে। যখন এই অবস্থা চলছে, দুটি রথ দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, নারদ এসে আবার শকুন্তের সামনে দাঁড়িয়েছে। মুনিবর, আমার খুব বিপদ, আমি এখন কি করব? কি বিপদ তোমার? যে ভগবান রামচন্দ্র যে প্রণাম করতে না করলে তুমি? প্রণাম তো আমি করলাম না। এখন তো গুরুদেব ক্রুদ্ধ হয়ে তার শিষ্যকে আদেশ দিয়েছে আমার শির নেওয়ার জন্য, এবং ভগবান রামচন্দ্র আমার পিছু নিয়েছে। সে আসতেছে, এসে পড়লো বলে, এবং সে তো আমাকে শির নিয়ে নেবে আমার। আমি এখন কি করব? না, বলছে নারায়ণ নারায়ণ, তুমি এক কাজ করো, খুব দ্রুত করো। তুমি এই মুহূর্তে মা অঞ্জনার কাছে যাও। মা অঞ্জনাকে মহাবলী হনুমানের মা, হনুমান, মা অঞ্জনা, অঞ্জনার কাছে যাও। তুমি অঞ্জনার পায়ে গিয়ে পড়ো, পা ধরে বলো যে মা তুমি আমাকে বাঁচাও, আমাকে কেউ হত্যা করতে আসছে। তাই? হ্যাঁ, যাও, এখনই যাও। শকুন্ত আর দেরি করেনি, সাথে সাথে ভগবতী অঞ্জনার কাছে গিয়ে অঞ্জনার চরণ ধরে ফেলেছে। দেখুন, যদি কাউর চরণ ধরতে পারেন, সে কিন্তু এমনি দুর্বল হয়ে যাবে। যদি কাকে প্রণাম করতে পারেন, সে কিন্তু এমনি দুর্বল হয়ে যাবে। প্রণাম মানে কি জানেন? প্রণাম হচ্ছে নত হওয়া, অহংকার নাশ করা। অহংকার নাশ করা প্রণাম, প্রণত, নিচু হওয়া, নত হওয়া। রাজা শকুন্ত যখন নাকি মা অঞ্জনার চরণ ধরে ডাক দিয়েছে মা, আর যখনই নাকি কাউকে মা বলে ডাকা যায়, আর কিন্তু মা ঠিক থাকতে পারে না। মা ঠিক থাকতে পারে না, শুধু মা বলে একটু ডাকে না, আর ঠিক থাকতে পারবে না। মা, কি বলো বৎস? যে মা তুমি আমাকে বাঁচাও, আমাকে কেউ হত্যার জন্য ছুটে আসছে পিছনে,
তুমি আমাকে বাঁচাও। কে তোমাকে হত্যা করার জন্য আসছে? মা, আমি তা বলবো না, তুমি আমাকে বাঁচাও। সঙ্গে সঙ্গে মা বলছে, আমি তোমাকে বাঁচাবো। এই পুত্র, তুমি কোথায়? মানে হনুমানকে ডাকছে। পুত্র বলে ডাকার সঙ্গে সঙ্গে হনুমান এসে উপস্থিত। মা, এই যে সে আমাকে মা বলেছে, সে আমার পুত্র, তুমিও আমার পুত্র, তোমার ভাই, তুমি তাকে রক্ষা করো। কে যেন তাকে মারতে আসছে, তার শির নিতে আসছে, তুমি তাকে রক্ষা করো। মা, তুমি যা বলছো আমি তাকে রক্ষা করব। চলো যাই দেখি। শকুন্তকে নিয়ে মহাবীর হনুমান চলছে, যাচ্ছে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে বলছে, শকুন্ত, তোমাকে কে মারতে আসছে? কে? তা তো তুমি বললে না। কে? তোমাকে বলবো, আমাকে মারতে আসছে স্বয়ং রামচন্দ্র, ভগবান রামচন্দ্র। এ কি বলছো তুমি? ভগবান রামচন্দ্র তো আমার প্রভু, আমি তার দাস। আমার প্রভু তোমাকে হত্যা করতে আসছে, আমি তোমাকে বাঁচাবো। আমি কি করে বাঁচাবো? এ কি উপায় আমার এখন? আমার মা আমাকে আদেশ দিয়েছে তোমাকে বাঁচানোর জন্য, আর এদিকে হচ্ছে আমার প্রভু। আমি কি প্রভুর সাথে যুদ্ধ করব? এ কি বলছো তুমি? তোমাকে আমাকে বাঁচাও, আমাকে তো বাঁচাতে হবে। শকুন্ত, আর দেরি করো না। ওই যে সামনে যে গঙ্গা দেখতে পাচ্ছ, তুমি গঙ্গায় নেমে পড়ো, আবক্ষ নেমে পড়ো। আবক্ষ নেমে শুধুমাত্র তোমার যে গুরু মন্ত্র, তোমার যে নাম মন্ত্র, তুমি সেটি শুধু জপ করতে থাকো, সেটি শুধু জপ করতে থাকো। আমি দেখি প্রভুর জন্য কি করা যায়। প্রভুর জন্য কি করা যায়, তুমি শুধু নাম জপ করতে থাকো। শকুন্ত আর দেরি করেনি, আবক্ষ নেমে নাম জপ করছে, শুধু নাম জপে যাচ্ছে। আমার ভগবান রামচন্দ্র এসে উপস্থিত হয়েছে। হনুমান, সরে দাও, ছেড়ে দাও জায়গা। তীর যোজনা করেছে, তীর নিক্ষেপ করছে, একাধিক তীর নিক্ষেপ করছে, কিন্তু কোন তীরই শকুন্তের কাছে তো যাওয়ার কথা। দূরে দূরে ছিটকে ছিটকে। ভগবান রামচন্দ্রের বাণ শকুন্তের গায়ে লাগছে না কেন? হনুমান, এটা কি হচ্ছে? প্রভু, তুমি আমাকে যার জন্য দাস করে রেখেছো, সর্বক্ষণ আমি তোমার নাম করি, আমি তোমার দাস। আর ও আমার ভাই, মা বলেছে, ও তোমার নামই করছে। নাম তো তোমার চেয়ে বড়, নাম তোমার চেয়ে বড় না। যে নাকি নাম করছে, তাকে কি আর তুমি কিছু করতে পারবে প্রভু? সঙ্গে সঙ্গে বিশ্বামিত্র এসে উপস্থিত, বলছে, রাম, নাম তোমার চেয়ে বড়। ও যেহেতু নাম করছে, আমি আমার কথা ফিরিয়ে নিলাম, তুমি ফিরিয়ে নাও। তোমার চেয়ে তোমার নাম বড়। আর যদি নাম কেউ করে, সে হয় তোমার ভক্ত, সে নামের চেয়েও বড় ভক্ত, তোমার নামে। এই হচ্ছে নামের মহিমা। আর সেই নামটি হবে আজকের ভোর থেকে। আমি নাম শুনবো, আমি নাম শুনবো। আমার যত পাপ আছে, আমার যত তাপ আছে, যত কষ্ট আছে, যত কিছু আছে, নামের গুণে সব মুক্ত হয়ে যাবে। শুধুমাত্র শোনার মতো নামটি শুনবো আমি। এই প্রতিজ্ঞা করে বাড়ির থেকে সবকিছু ঝেড়ে মুছে ফেলে, ছেড়ে, বার্ষিক পার্থিব সবকিছু ত্যাগ করে এখানে এসে বসে পড়ুন। ধন্যা দিয়ে বসে পড়ুন, এক কাপড়ে বসে পড়ুন, আপনি নামের ফল পেয়ে যাবেন। কিন্তু বাবা, যদি ওই পিছু টান নিয়ে এসে বসেন, এই কথাটিও বলি আমি, তাহলে কিন্তু হবে না। তাহলে শুনতেই থাকবেন, হবে না। সেক্ষেত্রে কিন্তু আমার নামের কোনো দোষ নেই, আমার নামের কোনো দোষ নেই, দোষ নেই।
আগুন আপনার ভিতরে আছে, কিন্তু আগুনটাকে আপনি চাপা দিয়ে রাখছেন। আপনি চাপাটাকে সরিয়ে দিন, আগুন জ্বলে উঠবে, নামের গুণ প্রকাশ পাবে, শুধুমাত্র জ্ঞানটাকে প্রকাশ করবে। বেরিয়ে পড়বে। আমার প্রভু কি বলেছেন? মদ গুণ স্মৃতি মাত্রেন মই সর্বগুণাশ্রয়ে মনোগতির বিচ্ছিন্ন যথা গঙ্গাম্ব সম্বুধ। যে নাকি আমার ভক্ত, গঙ্গা যেমন নিরন্তরা বহমান, আমার ভক্তের মনোগতিও আমার প্রতি তেমনি বহমান, তেমনি বহমান। এটি ভাগবতম, ভাগবত থেকে বলছি। গঙ্গা যেমন প্রবাহিত হচ্ছে নিরন্তরা, নিরন্তরা, কোনো বাধা মানে না, কোনো বিপত্তি মানে না, যাচ্ছে যাচ্ছে। কার সাথে মিলনের জন্য? সাগরের সাথে মিলনের জন্য। আর আমার ভক্ত যে, সে কিন্তু ছুটবেই ছুটবেই। কার সাথে মিলনের জন্য? আমার সাথে মিলনের জন্য। সে আমাকে পাবেই পাবেই। হরে কৃষ্ণ। জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো। এই জয়া, তুই বাড়ি যা। জয়া, ডাক নাম হচ্ছে জয়া। এই ছেলেটার একটা কাহিনী বলছি, উপখ্যান ভাগবত থেকে বলছি। দেখুন, ভক্তের প্রতি আমার প্রভুর টান কি, আর যে ভক্ত হয় প্রভু তাকে কি দেয়, প্রমাণ নেই। কিছুক্ষণ আগে কথা বললেন না, যে গঙ্গার গতি যেমন নিরন্তরা, আমার প্রতি আমার ভক্তের গতিও ওরকম নিরন্তর। সে আমাকে পাবে পাবে, যদি গতি নিরন্তরা করতে পারে আমাকে সে পাবে, আমি তাকে দেখা দেবই, আমার কৃপা সে পাবে পাবে। জয়া, তুই বাড়ি যা। কেন আমি বাড়ি যাব? যা, তুই বাড়ি যা। অর্থাৎ ঘটনাটা কি ঘটতেছিল? ওর নাম হচ্ছে জয়, 5 বছরের ছেলে। ছেলেটা কেমন জানেন? সারাক্ষণ শুধু কৃষ্ণ 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 বলে, পাড়া দিয়ে ঘুরে হরে কৃষ্ণ বলে। এই বিকেল বেলায় যাচ্ছে যাচ্ছে বড় মাকে দেখছে, বড় মা প্রদীপ দিচ্ছ, আমাকে দাও একটু, আমি দিয়ে দিই। আমি প্রদীপ দিয়ে দিই, তুমি হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ বলো। কাকিমা, তোমাদের বাড়িতে আজকে কি হবে? আরে জয়া, আজকে তো আমাদের বাড়িতে হরিনাম হবে। কাকিমা, তাহলে আর আমি যাব না, আমি সব কিছু গুছিয়ে দেব, আমি হরিনাম শুনবো। হ্যাঁ থাক তুই। এই হচ্ছে জয়া। জয়া এত সুন্দর ছেলে, সারা পাড়া ঘুরে, আর সব সময় এই কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ গুণ, কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, ভাগবতী কথা, কোনো আন কথাও বলে না, কখনো আন কথা বলে না। সরস্বতীর তীরে, সমঙ্গা নদী, নদীর তীরে স্নান করছে বন্ধু বান্ধবদের নিয়ে। 5 বছরের ছেলে, 5 বছরের বালক, বন্ধু বান্ধব আছে, সবাই মিলে হরে কৃষ্ণ বলছে, বলে স্নান করবে। এই সময় অন্য বন্ধুরা তাকে বলছে, জয়া রে, তুই বাড়ি যা। কেন আমি বাড়ি যাব? কিছুক্ষণ আগে আমার মা আমাকে গামছা দিয়েছে, তেল দিয়েছে, বলছে আমি স্নান করে যাব, তারপরে গোপালের প্রসাদ হবে, মা আমাকে প্রসাদ নিজে হাতে খাবে। বলছে মা, আমি কেন বাড়ি যাবো? স্নান সেরে তারপর যাবো। না যায়, তুই বাড়ি যা, তুই বাড়ি যা। কেন আমি বাড়ি যাব? হ্যাঁ তুই যা না, আমরা বলছি যা। তোরা না বললে আমি যাব না, তোরা না বললে আমি যাব না। আমি তো বাবাকেও দেখে এসছি, বাবা করতালটা নিয়ে বেরিয়ে গেছে মাধুকরী করার জন্য। বাবা বাড়ি নেই, মা আমাকে পাঠিয়েছে স্নান করার জন্য, স্নানই শেষ হলো না, তোরা আমাকে যেতে বলছিস। বল কিসের জন্য যাব? দেখ রে, সব কথা তো বলা যায় না, এ কথাটাও তোর কানে আমরা দিতে পারি না। কি কথা রে? তুই যখন যাবি না, তাহলে বলি, কিছুক্ষণ আগে তোর মা চলে গেছে, তুই এখন বাড়ি যা। বলে ফেলছে। জয় বলছে, মা চলে গেছে? মা চলেই গেল,
মানা বলেছিল আমি বাড়ি যাওয়ার পরে মা আমাকে গোপালের পোশাক সেবা করাবে, হরি বল, হরি বল। তাহলে আমি কি বাড়ি গিয়ে গোপালের পোশাক পাবো না? আমার মা কি আমাকে পোশাক দেবে না? আচ্ছা ঠিক আছে, দেখি। আমি বাড়ি যাচ্ছি, দেখি দেয় কিনা মা। বাড়ি চলে এসে এসে দেখে, ও মা, এই দৃশ্যটি কিন্তু আমার আপনার বাড়িতে হয়েছে। আমি যখন চলে যাব এই দৃশ্যটি হবে। তুলসীর তলার পাশে মাকে শুয়ে রেখেছে, জয় রাধে, সাদা কাপড় দিয়ে কৃষ্ণের জয়, হরি মুখটা বল। ঢাকা আছে। সবাই বসে বসে শুধু কান্না করছে আর ঢেকে রেখেছে। আমার জয়া এসে উপস্থিত হয়েছে পাশে, আর ফিফিয়ে ফিফিয়ে শুধু চোখের জল ফেলছে। সে কাকিমা, ও বড় মা, এই তোমার লীলা। আমার মা চলে গেছে। আমার মাঝে বলেছিল গোপালের পোশাক খাওয়াবে আমাকে। তোমরা আমার মাকে একটু ডাক দাও না, দেখো আমাকে একটু পোশাক দিতে বলো, দেখো না একটু মা একটু কথা বলে কিনা। আর যখনই নাকি এভাবে বলছে, কাকিমারা বড় মার আর ঠিক থাকতে পারছে না। এতটুকু বালককে কিভাবে বুঝ দেবে যে তোর মা আর কোনোদিন তোর সাথে কথা বলবে না রে, হরি বল, জয় রাধে, কথা বলবে না, হরে কৃষ্ণের জয়। কথা বলবে না। এভাবে সময় পার হয়ে যাচ্ছে। যেতে 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 গ্রামের লোকজন চলে এসছে, এসে বলছে, জয়া, তুই ওঠ, তোর মাকে তো নিয়ে যাওয়ার সময় হলো। কোথায় নিয়ে যাবে? আমার বাবাও তো এসছে, ওই যে বারান্দায় বসে আছে, দেখ, কোনো শব্দ নেই, শুধু বসেই আছে। গ্রামের লোকগুলো ওর বাবার কাছে গিয়ে বলছে, পণ্ডিত মশাই, তাহলে তো নিয়ে যেতে হয়, তো কোন গাছটি কাটবো বাবা? গাছ কাটবি? তাহলে ওর হাতে যে বোনা গাছটি, ওই গাছটি কেটে নে, ওর পছন্দের গাছটি কেটে নিয়ে যা, ওই গাছ দিয়ে ওর সৎ কাজটি করে দে। দেখো বাবা, এই কাজটি তো হয় নাকি? এটি তো হবে। এটি হবে। আমি থাকবো না, আমি শুয়ে থাকবো, আমি কিছু শুনবো না, কিন্তু এই কথাগুলোই হতে থাকবে বাবা, এই কথাগুলি হতে থাকবে। গাছ কাটা হয়ে গেল, গাছ কাটা হয়ে গেল, এবার নিয়ে যাওয়ার পালা। কিভাবে নিচ্ছে বাবা দেখো, ওই তোষক কিন্তু নাই, ওই লেপ কিন্তু নাই রে বাবা, সেই বালিশটাও নেই, একটা শুকনা বালিশ। হরি বল, হরি বল। সেই বালিশটা কোনোভাবে দিয়ে আর দুটি তালায় ফেস দিয়ে বেঁধে মাথায় নিয়ে চলে গেল। আর জয়াকে হাতে ধরে নিয়ে যাচ্ছে, জয়া আয়, তোর মা যেখানে যাচ্ছে সেখানেই তো তোকে নিয়ে যেতে হবে, ওখানে কাজ আছে, তোর মাকে শুদ্ধ করে দিতে হবে। তোর শ্মশানে নিয়ে গেছে, উঠিয়ে দিয়েছে। এবার জয়াকে ডাকছে, জয়া রে, এই যে আগুনটা ধর, তোর মায়ের মুখের সামনে একটু ধর, তোর মায়ের মুখটাকে একটু পবিত্র করে দে, একটু শুদ্ধ করে দে। হরি বল, হরি বল, একটু শুদ্ধ জয় করে রাধে, দে। জয় রাধে, হরে কৃষ্ণের জয়। আগুন থেকে শুদ্ধ করে দিল, সাথে সাথে দাও দাও করে জ্বলে উঠলো। জয় রাধে, জয় জয়া রাধে, দাঁড়িয়ে হরে দাঁড়িয়ে কৃষ্ণের দেখলো জয়। কিভাবে তার মা দাও দাও করে আগুনের সাথে মিশে গেল বাবা, মিশে গেল, আর তাকে খুঁজে পাওয়া গেল না। জয়ার বাবা বলছে, এই তোমার লীলা। জয় রে, তোর মা চলে গেছে রে, তোর মাকে আর ফিরে পাবি না, আয় এখন বাড়ির দিকে যাই। সবাই যাত্রা শুরু করলো পিছন দিকে। সবাই বলল, জয় রে, আর পিছনে তাকাস নেই, তোর মার শ্মশানে নেই, তাকাস নেই। জয়াকে নিয়ে চলে আসলো।
অন্ত্যেষ্টি ক্রিয়াদি হয়ে গেল, সবকিছু হয়ে গেল, পুরোহিত আসলো, শ্রাদ্ধ শান্তি হয়ে গেল, সংসারে আর কেউ নেই, শুধু মা, শুধু বাবা আর জয়। জয়াকে বললো যে দেখ রে, বাড়িতে তো তোর মা নেই, তুই কি একা একা বাড়িতে থাকবি? বরঞ্চ তা না থাকি আমার সাথে থাক। আমি এই যে ঘুরে ঘুরে পুজো পার্বণ করি, যাজনিক কাজ করি, এই যে জমিদার বাড়িতে গোপাল আছে, আজকেই তোকে নিয়ে যাব, গোপালের পূজা করব, তুই আমার সঙ্গে চল যা। স্বার্থ শান্তি হয়ে গেছে, সত্য হয়ে গেছে, নিয়ে গেছে। হরি বল, তো বাৎসরিক কর্মটা তো আছে। রাধে। বলছে জয়া, এই যে মন্দির, এটা হচ্ছে রাজবাড়ি, এর ভিতরে স্বর্ণের গোপাল আছে, আমি পুজো করব, তুই বারান্দায় বসে থাক, তুই বারান্দায় বসে থাক। পূজা শুরু হয়ে গেছে, ওর বাবা পূজা করছে, আর জয়া বাইরে বসে আছে। জয়া ভাবছে বাবা কত মন্ত্র বলছে, আমি তো কোনো মন্ত্র জানি না, তবে আমি তো একটা মন্ত্র জানি, সেটি কি আমার মাই তো আমাকে শিখিয়েছে, যদি কোনো কিছু না পারিস সেখানে অন্তত এই মন্ত্রটি বলিস, হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, হরে রাম হরে রাম হরে রাম, রাম রাম। আমার মা তো এই মন্ত্রটি শিখেছে, আমি বসে বসে এই হরিনাম জপ করতে থাকি, হরিনাম জপ করছে জয়া। পূজা হয়ে গেছে, বাবাই বলছে রে জয়, যা গোপালকে প্রণাম কর, গোপালকে তুই প্রণাম কর, আমি রাজবাড়ির ভিতরে গিয়ে প্রসাদ দিয়ে রাজার সাথে দেখা করে আসি, জমিদারের সাথে দেখা করে আসি, তুই প্রণাম কর। যখন জয়া প্রণাম করতে গেছে, সোনার গোপাল হাত বাড়িয়ে দেখুন জয়াকে বলছে, জয়া রে তুই কাঁদছিস? রাধে, জয় রাধে। হরে কৃষ্ণ, জয় গুরু কাঁদবো না? কৃষ্ণ ভক্ত হও। আমার মা নাই। জয় রাধে, জয় আচ্ছা তুমি রাধে। কথা বলছো, তুমি কে? জয় গুরু। আমি হচ্ছি গোপাল, কৃষ্ণ। ও তোমার কথাই বলেছে বাবা, যে তুমি নাকি আমার মাকে নিয়েছো, তুমি আমার মাকে নিয়ে গেছো। আমার বাবা বলেছে যে কৃষ্ণ তোর মাকে নিয়ে গেছে, তুমি আমার মাকে নিয়েছো, আবার তুমি আমাকে জিজ্ঞেস করছো তোর মা, তুই কাঁদছিস? আরে জয়, আমি তোর মাকে নেইনি, যার যাওয়ার সময় হয়ে যায় সে এমনিতেই চলে যায় রে, আমি কাউকে নেই না, এমনিতেই চলে গেছে তোর মা। কিন্তু তাতে কি হয়েছে, তুই আমাকে নিয়ে নে, আমাকে নিয়ে নে, আমাকে কোলে নে, তোর বাড়িতে আমাকে নিয়ে যাবি, তোর মা তোকে যা যা করতো আমি তোকে তাই তাই করবো, তুই আমাকে কোলে নে, আমাকে নিয়ে চল। জয়া দেরি করেনি, গোপালটিকে কোলে নিয়েছে, কোলে নিয়ে বাইরে এসছে। আর বাবা এসে যখন দেখছে সোনার গোপালটি আসন থেকে তুলে জয় কোলে নিয়েছে, তখন বাবাই বলছে কি করছিস? জমিদার বাড়ির গোপাল, সোনার গোপাল, এখনই কিন্তু দেখলে তোকে চোর বলবে, তোকে হত্যা করবে, কি করছিস? বাবা তুমি যাই বলো, তুমি কিন্তু আমাকে চোর বলো না। আর এই গোপাল, ও আমাকে বলেছে কোলে নিতে, ও আমার বাড়িতে যাবে আমার সাথে, ও বলছে। কি পাগল হয়েছে, মাকে হারিয়ে পাগল হয়ে গেছে। সোনার গোপাল কি কখনো কথা বলে রে? কথা বলে? আমি এর পূজা করতে করতে বুড়া হয়ে গেলাম, আমার সাথে কথা বলে না, তুই আজকে এসেছিস, আজকে তোর সাথে কথা বলেছে, পাগল হয়ে। বাবা আমি সত্য করে বলছি, গোপাল আমাকে বলেছে নামিয়ে রাখ, নামিয়ে আয়। তুমি বলছো নামিয়ে রাখছে, রেখে যখন আসতেছে তখন আবার গোপাল বলছে, জয়া রে তুমি কথা বলো না, তুমি আমার বাবার সামনে কথা বললে না, আবার তুমি আমাকে ডাকছো।
তুমি কেমন কেমন ভগবান? দেখ রে, আমি সবার সামনে কথা বলি না রে, আর সবাই আমার কথা শুনতেও পারে না রে। জয়া, তুই একমাত্র আমার কথা শুনতে পারবি। তুই যে আমার ভক্ত, তুই আমার কথা শুনতে রাধা পারবি। গোবিন্দ বিধি প্রেমানন্দে। হরি বল, হরি বল। তো আমাকে যেহেতু নিবি না, তাহলে মেলার থেকে, ওই যে সামনে মেলা হচ্ছে, ওই মেলার থেকে একটা মাটির গোপাল নিয়ে যাস। আমি তোর বাড়িতে যাব, তোর বাড়িতে যাব আমি। বলছো তো? ঠিক আছে, আমি বাবাকে বলে একটা মাটির গোপাল নিয়ে যাব। বেরিয়ে আসছে, বলছে চলো যাই বাবা। তবে বাবা, আমাকে একটা গোপাল কিনে দিব। ওই যে মেলায় যাব, ওখান থেকে একটা গোপাল কিনে দিব। ঠিক আছে, চল যাই। তোকে মাটির গোপাল কিনে দিব। তাও জমিদারি বাড়ির গোপালের দিকে তুই তাকাস না। এটা জমিদার বাড়ির গোপাল, এটা স্বর্ণের গোপাল। আমি তোকে মাটির গোপাল কিনে দিব, চল যাই। মেলার ভিতর দিয়ে যাচ্ছে, দোকান খুঁজছে, দেখে গোপালের দোকান, অনেক প্রতিমা, অনেক বিগ্রহ দোকান। জয়া গিয়ে একটি গোপাল বেছে নিয়েছে। এই গোপালকে আমি নিয়ে যাব বাবা, এই গোপালকে নিব। দোকানদারের কাছে দাম জিজ্ঞেস করছে, দাম অনেক, অনেক দাম। বলছে আমার কাছে তো এত টাকা নেই, আমি এত টাকা দেবো কোত্থেকে? আমি তো ব্রাহ্মণ, ভিক্ষুক ব্রাহ্মণ, আমার কাছে সামান্য কিছু টাকা আছে, আমি এত টাকা দিয়ে নিতে পারবো না। কিন্তু জয় নাছর বান্দা, ওই গোপালটিই নেবে। এভাবে যখন জয় কান্নাকাটি করছে, আমাকে গোপাল দিতেই হবে, দিতেই হবে। তখন দোকানদার এসে বলছে, বাবু গোপালটি নিয়ে যান, আপনার ছেলেকে গোপালটি আমি দিয়ে দিলাম। কেন? এটা তো তোমার বিক্রির জিনিস, তুমি আমাকে এমনি কেন দেবে? যে বাবু, এই মেলায় কত বাচ্চা আসে, কত ছেলে পেলে আসে, কেউ গোপালকে এভাবে ধরে না, কেউ এভাবে গোপাল চায় না। ও যেহেতু গোপাল চাচ্ছে, গোপালকে যেভাবে ডাকছে, ও গোপালকে পাবে, গোপাল ওর সাথে কথা বলবে। আর যদি ওর সাথে গোপাল একটু কথা বলে, তাহলে আমারও উপকার হবে রে, আমারও উপকার হবে। গোপাল দিয়ে দিল। গোপাল নিয়ে এসে বাড়িতে বসালো, বাড়িতে বসালো। দেখুন, যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। তারপরেও যদি না সারে পাস, আমি করি তার, আমি হই তার দাসের মুদাস। কৃষ্ণ সেবা বড় কঠিন কাজ বাবা। কৃষ্ণ পাওয়া কঠিন, তার চেয়েও বড় কঠিন হচ্ছে কৃষ্ণ সেবা করা। সব কিন্তু হারিয়ে যাবে, তবে হ্যাঁ, আপনি যা হারাবেন সেগুলো কিচ্ছু না, মায়ার জিনিস, মোহের জিনিস। শুধুমাত্র একটি সম্বল আপনার ঝুলিতে ভরতে থাকবে, ভরতে থাকবে, আর সব হারাবে। অঙ্কটা হচ্ছে এইখানে বাবা। আমরা অনেক কিছু হারিয়ে ফেলি, সব গেল, সব গেল। না, ওগুলো যাওয়ারই জিনিস, ওগুলো তো নশ্বর জিনিস, ওগুলো তো যাবেই। কিন্তু আপনি যে জিনিসটি পাচ্ছেন সেটি হচ্ছে অবিনশ্বর জিনিস। কি? কৃষ্ণ সেবার প্রেম, কৃষ্ণ সেবার ধন, কৃষ্ণ সেবার পুণ্য চলছে। বাবা এসে বলছে, জয়া গোপাল তো নিয়ে এসছিস, এখন থেকে কিন্তু একটি কাজ করতে হবে রে। কি কাজ? প্রতিদিন গোপালকে সেবা দিতে হবে। আমি মাধুকরী করে জানিয়ে আসবো, ভোগ রান্না হবে, গোপালকে সেবা দিব, তারপর তোকে সেবা করাবো, আমিও সেবা করব। গোপালকে সেবা না দিয়ে কিন্তু আমি আর তুই সেবা করতে পারবো। ঠিক আছে বাবা, আগে গোপালকে সেবা দেবে, তারপর তুমি, আমি সেবা করব। 2 দিন, 4 দিন, 7 দিন, 15 দিন, মাস পার হয়ে গেছে, চলছে। মাধুকরী করে নিয়ে আসে। মাধুকরী কি বাবা?
মাধুকরী হচ্ছে করতাল বাড়ি বাজিয়ে হরে কৃষ্ণ বলতে বলতে কোনো বাড়িতে গিয়ে দাঁড়ান, কিচ্ছু চাবে না। যদি বাড়ির কর্তৃ মনে করে ঝুলিতে কিছু দেবে, আবার হরে কৃষ্ণ বলতে বলতে চলে আসবে। খুব খুশি, দিলেও খুশি, না দিলেও খুশি। 2 থেকে 4 বাড়ি, 5 বাড়ি, 7 বাড়ি ঘুরবে, চলে আসবে। বেশি বাড়ি ঘুরবে না। পেলে পেল, না পেলে নাই। তুলসী আছে, তুলসী জল আছে, সেবা করে থাকবে। না খেলে কিচ্ছু হবে না। এটা হচ্ছে মাধুকরী। মাধুকরী করে নিয়ে আসলো। মাসখানেক পার হয়ে গেছে, একদিন একটু দেরি হয়ে গেছে আসতে। জয়া বসে আছে, বাবা বলছে এরে আমার তো একটু দেরি হয়ে গেল, তো ঠিক আছে, তো এই যে আমি সবকিছু তৈরি করে দিচ্ছি, তুই একটু চুলার পাশে বস বস, আমি একটু তুলসী তলায় তুলসী মাকে অর্চনা করে আসি। ওর তলাটা তো ঝাড় দেওয়া হয়নি, ধোয়াও হয়নি, মোছাও হয়নি, লেপাও হয়নি। আমি একটু অর্চনা করে আসি, এসেই প্রসাদ নামিয়ে আমার গোপালকে সেবা দিয়ে দিব, তারপর। ঠিক আছে বাবা, তুমি যাও। যখন তুলসী তলায় গেছে, বাবা ঘটিতে জল নিয়ে তুলসী তলা লেপ দিচ্ছে। লেপ দিতে 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 ওমা দেখো কিভাবে ঘটে। ওই যে আমি শুরুতেই বলছিলাম না, নিঃশ্বাসের বিশ্বাস নেই। এই যে তুমি কথা বলছো, এই যে তুমি হাসছো, এই মুহূর্তে তোমার কথাটা বন্ধ হয়ে যেতে পারে। ওর বাবা কিন্তু বলে আসলো, জয় চুলার পারে বস, আমি একটু তুলসী সেবা করে আসি, অর্চনা করে আসি। জল নিয়ে সবেমাত্র তুলসী তলা লেপ দিচ্ছে, আর অগ্নিতে মাথাটা কাত হয়ে তুলসী বেদিতে পড়ে গেছে। জয়া কত ডাকছে, বাবা বাবা আসো, চুলার থেকে নামাতে হবে, প্রসাদ তৈরি করতে হবে, প্রসাদ দাও না কেন। আর বাবা উঠে না, কথাও বলে না। উঠে এসে যখন হাত দিয়ে নাড়া দিয়েছে, বাবা পড়ে গেছে। হরি বল হরি। বাবাও চলে গেল। যখন বাবাও চলে গেল, হাও মাও করে উঠেছে জয়া, এ কি আমার মা গেল, আমার বাবাও গেল। পাড়া প্রতিবেশী সবাই এগিয়ে এসছে, এরে জয়া কাঁদিস না, তোর মা নাই, আমি তোর মা, তোর বাবা চলে গেছে, আমি তোর বাবা, আমি তোকে দেখবো। ও কাকিমা তুমি এই কথা বলবো না, আমি আর কাউকে মা বলবো না, আমি আর কাউকে বাবাও বলবো না, আমি যাকেই মা বলি, যাকেই বাবা বলি, তাই চলে যায়। আমি এখন একজনকেই বাবা বলবো, একজনকেই মা বলবো। আমি জগন্নাথ দেবকে আমার বাবা বলবো, আমি আর কাউকে বাবা বলবো না। আমি যাকেই বাবা বলবো সেই চলে যাবে। এই সংসারের নিয়মই হচ্ছে বাবা আর কেউ থাকবে না। জগন্নাথ ধামে চলে যাবে, জগন্নাথ ধামে চলে যাব। জগন্নাথ ধামে চলে এসছে জয়া, এসে বলছে প্রভু আর যাবো না, তুমি আমার বাবা, তুমি আমার মা, আমি তোমার কাছে থাকি। সন্ধ্যা লাগে লাগে একটা ছোট্ট ছেলে এসে বলছে, এই তোর নাম জয় না? হ্যাঁ আমার নাম জয়। তুমি আমার নাম জানো কিভাবে? আরে আমি জানি, তুই একটা গোপাল কিনছিলি না? হ্যাঁ কিনছি। তো গোপালটা কোথায় রে? কেন বাড়িতে আছে। এই তুই কি এখানে থাকবি? না থাকবো না মানে, আমি চলে এসেছি এখানে থাকার জন্য, থাকবো না মানে, না তুই চলে যা। তুই বাড়িতে গিয়ে তোর গোপালকে দেখ, তোর গোপালের সেবা কর। এই তোকে একটা গোপাল বলেছিল না তোর বাড়িতে যাবে, তুই চলে যা, গোপাল তোর বাড়িতে আছে, প্রভু তোর বাড়িতে গিয়ে দেখা করবে, তুই চলে যা, এখনই চলে যা। তুমি বলছো? হ্যাঁ বলছি। এখানে থেকে তুই পাবি না কাউকে, তুই তোর বাড়িতে চলে যা, তোর বাড়িতে যে গোপাল আছে সেই গোপালকে তুই সেবা কর। এই ছেলেটার সাথে কথা বলছে বলছে, পিছন ফিরে তাকিয়ে দেখে ছেলেটি নেই, অদৃশ্য হয়ে গেছে। জয়া তাকে তাকি করে আর দেরি করেনি, সোজা চলে এসছে
কোথায়? একদম বাড়িতে এসে গোপালটাকে বলছে, গোপালকে আবার সেবা শুরু করে দিয়েছে। ওই ভগ্ন স্তূপের মধ্যে ভাঙা বাড়ি ঘর, আর না, সেই ঘরের মধ্যে আবার গোপালকে সেবা করছে। এদিকে একটা ঘটনা কি ঘটলো, যখন নাকি জয় বাড়ির থেকে জগন্নাথ ধাম থেকে চলে এসছে বাড়িতে, আবার ওদিকে আবার এক লোক বাড়িতে জগন্নাথ ধামের কাছে গিয়ে বলছে, আমার তো কোনো সন্তান নেই, যদি সন্তান একটা দিতে আমি তোমার দাস বানিয়ে দিতাম, হরি বল। দাসী বানিয়ে দিতাম। আমার প্রভুর কাছে বলছে মানত, প্রভুর কাছে যা চাওয়া যায়, যদি হৃদয় খুলে চাওয়া যায়, মন খুলে চাওয়া যায়, প্রভু দিয়ে দেয়, হরি বল, হরি বল। দিয়ে দেয়। চলে এসছে, জয় রাধে। ঘরে এসেও গেছে, যা চেয়েছিল ঘরে এসেও গেছে, একটু ছোট করে যাই, এসেও গেছে। যখন নাম রাখার দরকার নামও রেখেছে। নাম কি রেখেছে? পদ্মা, পদ্মাবতী। আহা, চমৎকার নাম পদ্মাবতী। প্রতিটি সূর্যোদয়ের সাথে সাথে বয়স বাড়ছে, কলা বাড়ছে। 16 বৎসর বয়স হয়ে গেছে। বাবাই কি ভাবছে, যে আমি তো প্রভুর কাছে মানত করে পেয়েছি, তাহলে প্রভুর কাছে নিয়ে যেতে হবে। আমি তো প্রভুকে বলেছি, যদি ছেলে হতো তাহলে দাস, আর যদি মেয়ে হয় তাহলে দাসী। আমি আমার প্রভুর কাছে দিয়ে আসবো। প্রভুর কাছে আবার নিয়ে গেছে, দিয়ে আসছে প্রভুর কাছে। ওইভাবে সন্ধ্যা ঘনিয়ে গেছে। হরি বল। ঘনিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একজন বুড়ো ব্রাহ্মণ এসে বলছে, এই মেয়ে, তুমি কোত্থেকে এসছো? একা একা ঘুরছো, তুমি বাড়ি যাবে না? যে না, আমার তো আর বাড়ি নেই, আমার বাবা আমাকে প্রভুর কাছে দিয়ে গেছে, আমি প্রভুর দাসী। না, তুমি এখানে থেকো না, তুমি বাড়ি চলে যাও, যে আমার তো বাড়িও নেই। না, তুমি সংসার করো। আমি সংসার কিভাবে করব? আমার তো কেউ নেই। না, তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হও। আমি কার সাথে বিয়ে করব? কি বলছেন আপনি? যে না, আমি বলছি, ওই যে ওই গ্রামে, যে অজয় নদীর পাড়ে যে গ্রামটি, ওই গ্রামে জয় নামে একটি ছেলে আছে, গোপালের সেবা করে। তুমি সোজা তার কাছে চলে যাও, তার সাথে বসে তার হাত ধরে তার সাথে বন্ধন সৃষ্টি করো, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও। এ কি বলছেন? আমি গেলেই হয়ে যাবে? হ্যাঁ, যাও, তুমি যাও, তাড়াতাড়ি যাও। রাত কিন্তু এখানে থাকবে না, এই অন্ধকারের মধ্যে কিন্তু তুমি থেকো না, যাও, চলে যাও। আপনি বলছেন? হ্যাঁ বলছি, যাও। রওনা। আস্তে 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 এমন একটা জায়গায় চলে এসছে, এমন একটি জায়গায় চলে আসছে যেখানে 4টি রাস্তার মোহনা, 4 রাস্তা। এখন পদ্মা বলছেন, আমি কোন দিকে যাব? কোন দিকে যাবো? তো 4টি রাস্তা, এদিক দিয়ে যাবো না এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে যাবো। হরি বল, হরি বল। এটা চট করে একটা ছেলে এসে বলছে, এই সরো, তুমি আমাকে যেতে দাও। হ্যাঁ, যাও, তুমি যাও। আবার ওদিকে রাস্তার ওইখানে গিয়ে দাঁড়িয়েছে, এই এদিকে সরো, আমাকে যেতে দাও। আরে যাও, তুমি যাও, আবার আমাকে ঠেলো কেন? আবার অন্য ওই রাস্তার মোড়টায় গিয়ে দাঁড়িয়েছে, ওখানে, এই তুই এরকম করিস কেন আমার সাথে? আমি যেখানে গিয়ে দাঁড়াই সেখানেই তুই আমাকে ঠেলে দিস। কি তোর কি হয়েছে? আমি রাগ করছি। রাগ করছিস মানে? কার সাথে রাগ করছিস? আমার বাবা মায়ের সাথে রাগ করছি। বাবা মায়ের সাথে মানে রাগ করছিস? যে আমার বাবাও রাগ করেছে, মাও রাগ করেছে, আমিও রাগ করেছি, তাইলে তুই কি তোর মা গেছে কোথায় রাগ করে? যে আমার মা রাগ করে বাপের বাড়ি গেছে। তো বাবা, আমার বাবাও রাগ করে চলে গেছে। কোথায় গেছে? শ্বশুর বাড়ি গেছে। বা তুই এখন রাগ করে কোথায় যাবি? মামার বাড়ি যাবো। হরে কৃষ্ণ। যত মত তত পথ। যে রাস্তা দিয়ে আসুক না কেন, সেই রাস্তাতেই আমার প্রভুর দর্শন পেয়ে যায়। জয় গুরু, হরি বল, রাধে পদ্মার আর বুঝতে দেরি হলো না, পদ্মা আর রাস্তা বাঁচলো না। একটি রাস্তা, হরে কৃষ্ণ, জয় রাধে, একটি রাস্তা ধরে সে যাত্রা শুরু করলো। যেতে 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 একদম জয়ার কুটিরে এসে উপস্থিত। পিছন দিক থেকে আর দেরি করে সোজা চোখ ধরেছে, চোখ ধরেছে। বলো তো আমি কে? এদিকে কি, জয়ের এক বন্ধু ছিল, তার নাম ছিল পরাশর। ওই মাঝে মাঝে চোখ ধরে 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 বাচ্চারা খেলে না, ওরকম খেলতো, এরকম খেলতো খেলতো। তো জয়া এসে চোখ ধরেছে। বলতো আমি কে? তুই যেই হস, আমি নাম বলবো না,
তোমার সাথে একটা কথা দিতে হবে, তাহলে আমি ছাড়তে পারি। কি কথা দিতে হবে? আমাকে জীবনেও তুমি ছাড়বে না। ঠিক আছে, তোকে কথা দিলাম, তোকে আমি জীবনেও ছাড়বো না, তোকে আমি জীবনেও ছাড়বো না, তোকে আমার কাছেই রাখবো। ছেড়ে দিয়ে যখন তাকে এসে দেখে সরুষ একটা মেয়ে, আরে তোমার নাম কি? আমার নাম পদ্মা। কোথেকে আসলে তুমি? কেন? আবার আর কোনো কথা নাই, তুমি কিন্তু প্রতিজ্ঞা করেছো তুমি আমাকে ছাড়বে না। আর দেরি করে নেই, একদম মালা নিয়ে সুধা জয়ের গলায় দিয়েছে। সংসার শুরু হয়ে গেল, সংসার যাত্রা শুরু হয়ে গেল, সংসার হচ্ছে। এক সময় পদ্মা বলছে, শুনছ, আমরা তো গোপালের সেবা করি, আমি ছোট করে আসছি, গোপালের সেবা করি, তুমি একটু রাধা কৃষ্ণের লীলা নিয়ে একটু লেখালে কি করো, একটা বই লেখো। তুমি বলছো পদ্মা? হ্যাঁ বলছি। বই লেখা শুরু হয়ে গেল। বই লিখতে একদম শেষের পর্যায়ে চলে এসছে। শেষের পর্যায়টা এরকম যে এখন ভগবান কৃষ্ণচন্দ্র রাধিকার মান ভঞ্জন করবে, মানে অভিমান করে বসে আছে শ্রীমতী রাধিকা, এখন মান ভাঙ্গাবে। কত কিছু বলছে কৃষ্ণ কাছে গিয়ে, শ্রীমতী কথা বলো, কোনো কিচ্ছুতে কাজ হচ্ছে না। আমার কৃষ্ণচন্দ্র কি বলছে? কৃষ্ণচন্দ্র বলছে, শ্রীমতী তোমাকে একটা কথা বলবো, যে তুমি হচ্ছে চন্দন, আর আমি কি জানো? আমি হচ্ছে জল। চন্দন ছাড়া কি জল, জল ছাড়া কি চন্দন? দুয়ে মিলেই তো চন্দন, নাকি? শ্রীমতীকে কথা বলো, তাও কথা বলে না। আচ্ছা ঠিক আছে, আর একটা কথা বলি, তুমি যে আমার সাথে কথা বলো না, কথা না বলে কি তুমি থাকতে পারবে? থাকতে তো পারবে না। ধরো তুমি মুক্তা, আমি হচ্ছি সুতা, ওই সুতা দিয়েই তো মুক্তার মালা, না? সুতা ছাড়া কি মুক্তা শোভা পায়? আর মুক্তা কি সুতা ছাড়া শোভা পায়? তুমি সুতা, আমি মুক্তা, তুমি সুতা। কথা বলো। শ্রীমতীর মান ভাঙ্গেই না, এত অভিমানী, ভাঙেই না। এমন পর্যায়ে চলে এসছে, কোনো কথাতে যখন না কাজ হচ্ছে, লিখছে কিন্তু এখন এমন একটা পর্যায়ে এসছে যে কৃষ্ণ সরাসরি শ্রীমতীর পা ধরবে, যে আমি তোমার পা ধরছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তবু কথা বলো। যখন এই পর্যায়ে চলে এসছে, এই লাইনটি লিখতে হবে, তখনই সে বলছে কোনো ক্রমেই সম্ভব না, আমি এটি লিখতে পারবো না, আমি কৃষ্ণচন্দ্রকে দিয়ে রাধিকার চরণ ধরাতে পারবো, তাহলে বৈষ্ণব সমাজে আমি কোনো উত্তর দিতে পারবো না, ভক্তদের কাছে আমি কোনো উত্তর দিতে পারবো না, আমি লিখবো না। এই পদ্মা, তুমি আমাকে তেল দাও, আমি স্নান করতে যাব। ঘর থেকে পদ্মা বাড়িতে তেল দিয়েছে, আগেকার দিনে তেল বাড়িতে নিয়ে যেত, তেল গায়ে মাখতে একদম জলে গিয়ে স্নান সারছে। আর এদিকে গোপালের ভোগ হয়ে গেছে, পদ্মা ভোগ দিয়ে ফেলেছে। এসে বলছে, পদ্মা ভোগ হয়ে গেছে, তুমি আমাকে প্রসাদ দাও, তাড়াতাড়ি দাও, আমি সেবা করব। হ্যাঁ বসো, সেবা করো। সেবা হয়ে গেছে, এই ঘরটা খুলে দাও, দেখি তো সর্বশেষ লাইনটা লেখা যায় কিনা। বইটা খুলে সর্বশেষ লাইনটিও লিখেছে, পদ্মা আমি খুব পরিশ্রান্ত, আমাকে একটু বিশ্রামের ব্যবস্থা করি, আমি একটু শুয়ে থাকবো। পদ্মা শোয়ার ঘরে শুয়ে দিয়েছে এবং শুয়ে দিয়ে প্রভুর পদসেবাও করেছে। পদসেবা করে যখন নাকি প্রভু নিদ্রায় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছে, পদ্মা এসে সবেমাত্র প্রসাদ ভোজনে বসতে, হয়তো বা এক লোকমা প্রসাদ মুখেও দিয়েছে, তখনই এসে জয়া ডাক দিছে, পদ্মা ছি, আমি তোমাকে সতী ভাবতাম, সহধর্মিণী ভাবতাম, তুমি তোমার পতিদেবকে ভোজন না করে তুমি আগে ভোজন করছো, ছি পদ্মা, এটি কি তুমি ঠিক করলে? এখন পদ্মা একবার পায়ের দিকে তাকায়, একবার মাথার দিকে তাকায়,
একে? তাহলে আমি যাকে সেবা করে পদসেবা করে শুয়ে আসলাম সে কে? আরে এ দাঁড়িয়ে কে? এই তুমি কে? কেন আমি আমি তোমার স্বামী, আমি তোমার পতিদেব। কি প্রমাণ আছে? এই যে তুমি বাটি দিয়েছিলে, তেলের বাটি, এই যে তেলের বাটি। হ্যাঁ তাই তো। তাহলে ঘরে যাকে আমি আমি সেবা করলাম, যার সে কে? কই দেখি দেখি, ঘরটি খুলো। ঘর যখন খুলে দিয়েছে, ও বাবা দেখে শুধু পদ্ম গন্ধ, শুধু চন্দনের গন্ধ ঘরটিতে আছে। রাধে রাধে হরে কৃষ্ণ পদ্মা, জয় গুরু হরি বল। তুমি আমার পুস্তকটি এনে দাও, দেখি পুস্তকের শেষ। হ্যাঁ পুস্তকও তো তুমি লিখেছো, দেখি কি লিখেছে। পুস্তকটি খুলে দেখে লাইন, শেষ লাইনটি আমার প্রভু লিখে দিয়েছে। স্মর গড় খণ্ডন মম শির শিমণ্ডনম দেহি পদ পল্লবম মুদরম মুদরম। রাধে রাধে এই শ্রীমতী রাধিকা, হরি বল, হরি বল, তোমার পদ ধরে আমি বলছি, পদ্মা তুমি আমার মহাভাগ্যবতী পদ্মা। আমি প্রভুকে দর্শন করতে পারলাম না, তুমি প্রভুকে দর্শন করেছো, তুমি প্রভুকে সেবা করিয়েছো, তুমি প্রভুকে নিদ্রায় দিয়েছো। আসো তোমার ওই ভক্ষিত প্রসাদই আমার মুখে একটু দাও, আমি তোমার প্রসাদ সেবা করে আমি আমার জীবনটাকে ধন্য করি। পদ্মা এসো। হরি বল, হরি বল, হরি বল। সকলে ভবন্ত সুখী।